ব্যানার ডিজাইন আজকের টপিকস। সো এখানে লেখা আছে টাইপস অফ ব্যানার, ডকুমেন্ট সেটআপ, রেশিও, প্রিন্টেড, রেডি। টাইপস অফ ব্যানার বলেন তো, টাইপ ব্যানারের টাইপস কি হতে পারে? আমরা মোটামুটি এই ধরনের ব্যানার বোধহয় দেখি না, এই ধরনের ব্যানার বোধহয় আমরা সবসময় রেগুলার দেখি, তাই না? আপনাদের সবারই ইনস্টিটিউটের মনে হয় একটা দুইটা অডিটোরিয়াম আছে বা স্যার ম্যাডামদের নিয়ে সেমিনারে বসা যায়, সেইখানে দেখবেন এরকম নরমালি একটা ব্যানার বোধহয় সবারই থাকে। এই ব্যানারগুলো হয়তো নাম আপনারা জানতেন না, আজকে থেকে এই ব্যানারগুলোর নাম জেনে দেন আমরা ডিজাইন করব। এই ব্যানারগুলোকে বলা হয় নরমালি এক্স ব্যানার, মানে ক্রস ব্যানার। তো এক্সটা ক্রস হয়, এই জন্য বাঙালিরা আবার এটাকে ক্রস ব্যানারও বলে। এখন এই ক্রস ব্যানার বলেন, এক্স ব্যানার বলেন, এইটার কাহিনী হচ্ছে এইটা যেখানে টানানো হয় সেই স্ট্যান্ডটা যেটা, সেটা আসলে এক্স এর মতো দেখায় বা ক্রস থাকে, এই জন্য এই ব্যানারটা বলে। অরিজিনালি আপনি যদি হচ্ছে বিদেশে যান, এই ব্যানারটাই আবার বিদেশে অন্য নামে ডাকে। অন্য নামে বলতে ওদের আবার স্ট্যান্ডটা একটু ডিফারেন্ট। এই যে রোল আপ ব্যানার, রোল আপ ব্যানার আপনারা এইটার এরকম অনেক প্রজেক্টর আছে, এরকম টান দিলে খুলে আবার টান দিলে উপরে ওঠে, এরকম হয় না? এটা রোল আপ। সো এই ধরনের ব্যানার গুলো স্ট্যান্ডের মধ্যে এই যে এরকম বড় স্ট্যান্ডের মধ্যে থাকে, তো আপনি টান দিয়ে এটাকে খুলতে পারবেন, টান দিয়ে লাগিয়ে নিতে পারবেন। একই কথা, মেজারমেন্ট ওই একই, ঠিক আছে? তাইলে হচ্ছে যাহাই এক্স ব্যানার তাই ক্লোজ ব্যানার তাই রোল আপ ব্যানার। তো এইটার একটা মাপ আছে। এখন এই মাপটা আমরা নরমালি 5/2.5 বা 5.5/2 এরকম ব্যবহার করি, অনেকে 6ও নেয়। এখন 6 নিলে খেয়াল করবেন, দেখেন এই যে পিছনের যে এক্স স্ট্যান্ডটা আছে এটা একটু বাঁকায় হয়ে গেছে, তাই না? যদি এই ব্যানারটা একটু ছোট হয় তাহলে কি আরো বাঁকা হবে? এই ব্যানারের সাইজটা যদি এখানে হয় তাহলে আরো বাঁকা হবে না? বুঝলেন না বিষয়টা? তার মানে হচ্ছে এই ব্যানার, এই যে এক্সট্যান্ড, এটা একটু কম দামেও কেনা যায়, বেশি দামেও কেনা যায়। এখন এই কম দামে বেশি দামের মধ্যে ওই যে বাঁকা আর হচ্ছে ওই কি বলে সোজা হয়ে থাকার একটা যে ওর শক্তি, এটা থাকে। তো তখন আপনি একটু বড় ছোট করে নিলে পরে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো নরমালি আপনি যদি এভাবে সার্চ দেন, রিশা কথা না বলি, আমরা ইঞ্চিতে তো আর ব্যানার ডিজাইন করবো না, করবো ফিটে করবো, তাই না? ঠিক। স্ট্যান্ডার্ডে যদি লিখে এক্স ব্যানার স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ এইখানে যেটা দিছে এটা বোধহয় আমাদের দেশে ইউজ হয় না। আমাদের দেশে এই যে এটা ইউজ হয়, কত 2 ফিট/5 ফিট, এইটা মোটামুটি আমাদের দেশে বেশি ব্যবহার হয়। আর এর বাইরে অনেকে ব্যবহার করে 6 ফিট/2.5 ফিট। এই যে বললাম, যদি ধরেন আপনি 6 ফিট নেন, 6 ফিট/2.5 ফিট নেন, ধরেন 6 ফিট নিলেন, তাহলে এটা একটু লম্বা হবে না? এই ব্যানারটা লম্বা হবে না? তখন স্ট্যান্ডটা একটু সোজা করলেও কিন্তু এটা বসানো যাবে না? তাহলে এটা আবার স্ট্যান্ডের উপরে ডিপেন্ড করে। সমস্যা নাই, ইলাস্ট্রেটরে আসলে যে কোনো ডিজাইন সাইজ বাড়ানো কমানো যায়। এটার সাইজ কত? 2 ফিট/2.5 ফিট। এখন ওই 2 ফিট কি উইথ না হাইট? উইথ। আর 5 ফিট। সো এই ব্যানারটাই অনলি ব্যানার যার মেজারমেন্ট নিয়ে কাজ করা হয়, আদারওয়াইজ অন্য কোনো ব্যানারের মেজারমেন্ট ফিক্সড নেই। কেন ফিক্সড নেই? ধরেন আপনার অডিটোরিয়ামটা 500 মানুষ ধারণ ক্ষমতা, তো পিছনের ব্যানারটা আরো বড় হবে। যদি 50 জন হয় তাহলে ব্যানার কি অনেক বড় টানানো যাবে? তো এইটা আসলে ডিপেন্ড করে, আমরা যদি ক্লায়েন্টের কথা চিন্তা করি, তবে ক্লায়েন্টের চাইতে বা প্রিন্টের দোকানে বেশি ডিপেন্ড করে। দেখবেন আপনি আপনার মতো করে এখান থেকে একটা জায়গা নিয়ে, যে এইখানে আমি একটা ব্যানার টানাবো, আমি এই মাপের আন্দাজ করে নিয়ে গেলাম, কিন্তু এখানে 2.5 ফিটের জায়গায় ওদের 3 ফিটের দাম দিতে হয়। 5.5 ফিট প্রিন্ট করলে আপনি 6 ফিটের দাম দিতে হবে। এই জন্য ওদের কাছে দিলে ওরা ওইরকম দাম দিয়ে একটা প্রিন্ট করে দেয়, বুঝছেন? তো নর্মালি আমরা যে ব্যানার গুলো ডিজাইন করব, এই যে ল্যান্ডস্কেপ ব্যানার, বা আমরা মোটামুটি এই ব্যানার গুলোকে প্রিন্ট ব্যানার বলি, যে রাস্তাঘাটে দেখে বিভিন্ন সভা সেমিনার টানায় রাখে, সেই ব্যানার গুলোই এগুলো। এইসব ব্যানারের আসলে মাপ ক্লায়েন্ট ছাড়া আপনি ফিক্স করে নিতে পারবেন না, ক্লায়েন্টের। হ্যাঁ, তবে এখন কথা হচ্ছে, ধরেন আপনার
ক্লায়েন্ট আপনাকে বললো 10 ফিট বাই 5 ফিটের একটা ব্যানার, তাহলে সাধারণত 10 ফিটে আমরা যদি 12 দিয়ে গুণ দিই কত হয়? 12 10 এটা কি খুব জটিল ম্যাথ হয়ে গেছে? 120 না? তাহলে 120 আর 5 ফিটে 5 12 60, তাহলে এটা কিন্তু ইঞ্চিস। তাহলে একবার চিন্তা করেন এটা অনেক বড় ইঞ্চি না, 120 ইঞ্চিস। তো আমরা ইলাস্ট্রেটরে আসলে যত ভালোই কনফিগারেশন হয় না কেন, আমাদের এই এত বড় বড় ব্যানার গুলো নিয়ে কাজ করতে হইলে না, যেমন আমরা যদি এখানে ফিট দেই, এবার যদি আমি 10 ফিট দেই, তাহলে এই 10 ফিটে যে কাজটা হয় প্রতিবার যখন সেভ দিব ও নিজের মতো এইটা ইফেক্ট, কোনো ইফেক্ট দিলে ইফেক্ট ওটা ফেলবে, তারপর আমাদের প্রিভিউ দেখাবে না। তো এই ক্ষেত্রে আমাদের কাজটা আসলে ডিলে হবে এবং হ্যাং বা স্লো মারতে পারে। সো ওইটার সলিউশনের জন্য আমরা নরমালি ডিজাইনাররা নিজেদের মতো করে একটা ডিজাইনের রেশিও মেনটেন করি। সেই মেনটেন করে অনেক বড় বড়, ধরেন আপনার 10 তলা বা 20 তলা বিল্ডিং থেকে অনেক সময় দেখেন লম্বা করে ব্যানার ফেলে দেয়, ওই ব্যানারগুলো আরো বড় সাইজের না? তো ওগুলো কিন্তু আমাদের এখানে করতে, এই সফটওয়্যার করতে কিন্তু বেশ ভালো প্যারা খাইতে হবে। এই জন্য আমরা একটা রেশিও মেনটেন করব। এই রেশিওটা মেনটেন করে আমরা ডিজাইন করব। প্রিন্টের সময় যে প্রিন্ট দেবে তাকে বলে দিতে হবে যে আমার ব্যানারের রেশিওটা এটা, দেন ও গুণ দিয়ে এটা প্রিন্ট করে দেবে। বুঝছেন বিষয়টা? আমি এটা দেখাবো বললাম আর কি। তাহলে নরমাল আমরা ফিক্সড ব্যানার পাইলাম কোনটা সাইজ? শুধুমাত্র রোল বা এক্স বা হচ্ছে স্ট্যান্ড ব্যানার যেটা, সেটা রেশিও ফিক্সড পেলাম। এটা ফিক্সড পাওয়ার পিছনে কারণ কি? রোল ব্যানার বা এক্স ব্যানার এটা ফিক্সড পাওয়ার পিছনে কারণ কি? বলেন বলেন, সমস্যা না বলেন। এখনো যদি কারণ না বুঝেন তাহলে সমস্যা। এটার যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা এর বেশি নাই, যার কারণে এটা ফিক্সড। আপনি যেখানে টানাবেন সেইটার স্ট্যান্ডটাই ওই মাপের, এর বড় নিলে তো আর আপনি আনাইতে পারবেন না। দ্যাটস ওয়াই হচ্ছে এটা। বুঝা গেছে? ওইখানে কি পিছে ব্যানারটা আছে দেন তো, নিয়ে গেছে? থাকলে এখন কাজে লাগতো, তাহলে ব্যানারটা দেখতে পারতেন। হ্যাঁ, যাই হোক, তাইলে হচ্ছে এই জন্য এটা ফিক্সড। আদারওয়াইজ কেউ যদি বলে ব্যানারের মাপ এত এত, তাইলে হচ্ছে উনি বোগাস কথাবার্তা বলতেছে, কারণ ব্যানারের মাপ কখনোই ফিক্স থাকবে না। এটা আপনাদের লজিক্যালি একটা চিন্তা করলেই দেখবেন পাবেন। তো চলেন আমরা তাহলে হচ্ছে প্রথমে আমরা একটা এই যে ল্যান্ডস্কেপ ব্যানার করি প্রিন্টের জন্য। তো রেশিওটা আমি আগে আপনাদেরকে একটু দেখাই দিই, তারপরে আপনারা এটাকে, আচ্ছা এখান থেকে ধরেন আমি এইভাবে একটা নিচ্ছি। আপনারা যদি এইভাবে ফলো করেন, আই থিঙ্ক আপনাদের বড় বড় ব্যানার গুলো এই মাপে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। ধরেন আমরা একটা র্যান্ডম বড় একটা মাপ বলেন, একজনের র্যান্ডম যে কোনো একটা বড় মাপ, এত ফিট বা এত ফিট র্যান্ডম বড় বলেন না, আমরা সেটারে গুণ দিয়ে বের করি। তো আমি বললাম, আচ্ছা ধরলাম 10/5। হ্যাঁ ওকে, তাহলে 10 ফিট, 10 ফিট আমাদের ক্লায়েন্টের মাপ হচ্ছে 10 ফিট হাইট উইথ, দশ ফিট বাই 5 ফিট এফটিটি। হ্যাঁ, এটা হচ্ছে কি অরিজিনাল, আমি জাস্ট বোঝার জন্য এমনি লিখতেছি। ডিজাইন আপনারা পারেন অরিজিনাল। এবার এটারে আমরা একটু গুণ দিব। কত দিয়ে গুণ দিব? তাহলে কত হবে? এটা কি আইয়ার না ইঞ্চিস? তারপরে কত হবে? 160। আচ্ছা এটা কনভার্ট ইঞ্চিস, ইঞ্চিস ওকে। এইবার হচ্ছে আউটপুট রেশিও। আচ্ছা তাহলে আমরা পাইলাম কত? 120
ইঞ্চিস, আর পেলাম আর 60 ইঞ্চিস, তাই তো? এখন এমন একটা সংখ্যা নিতে হবে আপনার, যেই সংখ্যাটাকে ভাগ দিলে এই দুইটাই ভগ্নাংশ নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ওই 0.5 হলে সমস্যা না, 0.75 এরকম সমস্যা। এমন একটা সংখ্যা নেবেন যাতে ভগ্নাংশ না হয়। 3.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এরকম হলে সমস্যা নেই, কিন্তু ওই যে 0.75, 2, 1 এরকম যেন না হয়। এরকম একটা সংখ্যা নেবেন যে সংখ্যা দ্বারা এই দুইটাকে ভাগ করা যায়। তো এমন একটা সংখ্যা বলেন। এইটা তো আমরা নিলাম, 5 বাদে নেই, আমরা এইটার বেশি নেই, 5 বা 12 এই দুইটার বেশি নেই। ওকে 6 নেই, তাহলে 6 দিয়ে এটারে ভাগ দিলে কত আসে? 6×72, তাহলে 120 ভাগ কত দিলাম? 6, রেজাল্ট আসলো কত? 20। হবে না, এটা 20 ইঞ্চি, অনেক বড় সাইজ, 20 ইঞ্চি অনেক বড়, কম নিতে হবে না, মানে এটারে কম করতে হবে। তাহলে বলেন, তাহলে 120, আচ্ছা আমরা 12 তো নিলামই, 12 নিলে আমাদের 10 হচ্ছে, তাই না? তাহলে আমরা ভাগ কত? 12 না? তাহলে এটা হয় 10, হ্যাঁ? তাহলে তো ওই রেশিওই, তাহলে তো ওটা যাওয়ার দরকার নেই, এটা হলো 5/10 হবে। আচ্ছা সমস্যা না, ওইটা হলো একই কথা। দাঁড়ান, তাইলে পরে হচ্ছে আপনি এখান থেকে রেজাল্ট অত কিছু তো যাওয়ার দরকার নাই। তাইলে আমার এখানে আমরা এটাকে ভাগ দিচ্ছি কত দিয়ে? 10 দিয়ে। তাইলে পেলাম কত? কত পেলাম? 12 দিয়ে ভাগ দিস না 10 দিয়ে ভাগ দিছি? 10 দিয়ে। তাহলে 22 পাইছি কত? 12 ইঞ্চি। ওকে ডান। এটার ভাগ দিছি 10 দিয়ে, তাই না? 10 দিয়ে, তাহলে পাইলাম কত? 6। ওকে, তাইলে আমাদের 8 বোর্ড হবে কত এবার? তাহলে 8 বোর্ড হবে 12/6 ইঞ্চি। 6 ইঞ্চি, হ্যাঁ। এখন এই রেশিওটা আমরা বোঝার জন্য করছি, কিন্তু আলটিমেটলি আমরা ওরে এটা বলবো। এখন ধরেন আমি একটা শেপ নিচ্ছি, সাপোজ এখানে কত দিব? উইথ ইঞ্চি IN আর 6 IN দিয়ে ওকে করলাম। এখন আমরা ডিজাইন যখন করব তখন এই সাইজে ডিজাইনটা করব। এবার একটু খেয়াল করেন, এই সাইজে যখন ডিজাইনটা করলাম আমি, যখন এটা রেশিও আমি বাড়াচ্ছি, খেয়াল করবেন এটা কিন্তু বাড়বে না? কিন্তু ওর ভিতরে কোনো এদিক সেদিক হচ্ছে, যেমন আমরা যদি নর্মালি এরকম টাইনে বাড়াই তাহলে কি ঠিক থাকবে? তাহলে ওর যখন রেশিও নিয়ে বাড়বে তখন কিন্তু ওর ওইটাই সাইজ থাকবে। আমরা এখানে ছোট করলাম, যখন প্রিন্ট দেবো এই রেশিওতেই থাকবে, বড় হয়ে ওর মতো ফিট দিয়ে গুণ দেবে। তাহলে ও গুণ দিবে কত দিয়ে? এই যে এটা দিয়ে গুণ দেবে। এখানে না বোঝার কি আছে বলেন? আমি 12 দিয়ে বা 6 দিয়ে গুণ দিতে বলিনি, আমি বলছি এমন একটা সংখ্যা নিবেন যেই সংখ্যাটা দ্বারা দুইটারে ভাগ দিলে একটা ভগ্নাংশ ছাড়া একটা মান পাওয়া যাবে। এখন আমি এর আগে যে 6 দিয়ে ভাগ দিছি, ভাগ দেওয়ার পরে দেখলাম 20 ইঞ্চি। 20 ইঞ্চি অনেক বড় না? আমি ছোট নিয়েছি। এখন ছোট নিলে দেখলাম যে 12 দিয়ে গুণ দিলে ছোট হয়, 10 দিয়ে গুণ দিলে ছোট হয়। এখন 10 নিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি 8 দিয়ে গুণ দেন, যা আসবে তাই। যতটুকু পারবেন ইঞ্চিস কম নিয়ে। তার মানে আবার এরকম না একটা ব্যানার বানাবেন 2 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, বুঝছেন? তো এই যে আমরা 12 ইঞ্চি নিয়েছি, এটা মোটামুটি একটা ব্যানারের সাইজ আছে। তারপর এটা রেডি। এখন আমরা যখন ডিজাইন করবো তখন এইটারে ডিজাইন করবো। আমাদের মেইন অরিজিনাল ছিল কত? 10 ফিট বাই 5 ফিট। তো আমরা ভাগ দিলাম, এইটারে ইঞ্চি দিয়ে ভাগ দিছি, তাই না? ইঞ্চি দিয়ে ভাগ দিলে কত হয়েছে? 120 ইঞ্চিস। এখন 120 ইঞ্চির এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিব যেটা ন্যূনতম একটা, ধরেন 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এর মধ্যে যেন একটা সংখ্যা হয়, তাহলে এটা ভালো হয়। যদি আরো কম নেই তাহলে তো জিনিসটা ডিজাইন করতে গেলেই ছোট হয়ে যাবে, তখন আসলে ঠিকঠাক মিলবে না। তো ভাগ দিলে আমরা কত দিয়ে? 10 দিয়ে। 10 দিয়ে ভাগ দেওয়ার পর রেজাল্ট আসছে কত? 12/6। তাহলে এখন আমরা এই 12/6 নিয়ে শেপ নিয়ে ডিজাইন করব। তারপর ওরে যখন দিব তখন ওরে আমরা বলবো যে এটার 10 দিয়ে গুণ দিয়েন। তাহলে 10 দিয়ে গুণ দিলে কত আসবে?
20 ইঞ্চি, তাহলে কি 10 ফিট হয়েছে? তাহলে তো হলো সিম্পল। ওরে বলবো কোনটা? ওরে বলবো ভাই 10 দিয়ে গুণ দিন আপনি, উইথ আর হাইট 10 দিয়ে গুণ দিন, তাইলে ওই কি করবে? দেখেন আমি এখানে নিলাম কত, 12 ইঞ্চি, তাই তো, এখানে 6 ইঞ্চি। ওকে, তাহলে আমি এখন এইটা ডিজাইন করলাম। ও যখন প্রিন্ট করবে তখন এই যে মাল্টিপ্লাই আছে, দেখেন এইখানে গিয়ে ও এটারে গুণ দিবে, মাল্টিপ্লাই কত দিয়ে গুণ দিবে? 10 IN, তারপর এইটার আবার গুণ দিবে কত দিয়ে? 10 দিয়ে। তাহলে রেশিও যদি আমার এমনিতে ঠিক থাকে, এই দেখছেন আমি যে কেন এত বড় সাইজ নিয়ে দেখছেন আমার একটা বাইরে চলে গেছে, আমি এত বড় সাইজ নিয়ে কাজ করবো কেমনে? এই জন্য আমি কি করছি, রেশিও কম করে ডিজাইনটা করতেছি, দেন ও যখন প্রিন্ট দিবে এই 10 দিয়ে গুণ দিয়ে ও প্রিন্ট দিয়ে দিবে। কি 8 বাট বড় হলে তো ওগুলো বড় হবে, তো গ্রুপ করে আমরা গুণ দিবে। এখানে যা আছে এটার মধ্যে যা থাকবে এটারে কি করবে, গ্রুপ অবস্থায় গুণ দিবে, এবং ওর মধ্যে যা আছে সবই একসাথে বড় হবে। এখন বড় হইলে কোনোটা ফাটবে? এই ফাটবে না বলেই তো এই সফটওয়্যার ব্যবহার করি, নাহলে তো ফটোশপ ব্যবহার করতাম, তাই না? ওটা বড় হইলে ফাইটে যেত, কিন্তু এখানে বড় না, ওরে যদি টাইনে হিসেবে যা ইচ্ছে তাই করেন, কোনো কোয়ালিটি লস হওয়ার সুযোগ আছে? কারণ এটা ভেক্টর সফটওয়্যার, তাই না? আমি মাত্র 10 ফিটের একটা ব্যানার যদি এরকম হয়, এই যে গুণ দিচ্ছিলাম, 10 ফিটের ব্যানার যদি এরকম হয়, তাহলে 100 ফিটের ব্যানার করবেন কেমনে? এইভাবে ছোট করে করতে হবে। সফটওয়্যার পৃথিবীতে এটাই, ইলাস্ট্রেটর এর বাইরে আর কোনো সফটওয়্যার নাই, কিন্তু কাজ আপনাকে এইভাবেই করতে হবে, রেশিও মেনটেন করে। বুঝলাম বিষয়টা? যেই অরিজিনাল মাপটা আসবে সেটারে কিসে কনভার্ট করবেন? ইঞ্চিসে। এখন আপনি বলতে পারেন আমি ইঞ্চিসে করবো না, আপনি মিলিমিটারে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার জন্য মনে হয় বোঝার জন্য ইঞ্চি সহজ, কারণ আমরা ছোটবেলা থেকে ইঞ্চি ভালো বুঝি, তাই না? তাহলে আমি এই জন্য ইঞ্চিতে গুণ দিলাম, তাহলে ইঞ্চির ইউনিট কত? 12 দ্বারা গুণ দিছি আমার 10 ফিটকে, তাহলে একটা রেজাল্ট পাইছি। এইবার সেই রেজাল্টটাকে আমরা এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিব যেটা আমাদের কাছাকাছি হয় বা ভগ্নাংশ যেন না হয়, তাহলে সেরকম একটা মান দিলাম। এই যে এখন 10 দিলাম কেন, আন্দাজ করে দিছি, বিষয়টা এরকম না। এর আগে আমরা কত দিলাম? 6 দিয়ে দেখলাম কি এটা 20 হয়েছে, তাহলে 20ও তো অনেক বড় না, 20 ইঞ্চি মানে অনেক বড় না? অনেক বড় বিষয়টা, বুঝছেন? এই জন্য একটা মান দিবে, এই মানটা, এই যে মানটা দিয়ে আমি যে ভাগ দিছি, এই মানটা স্ট্যান্ডার্ড কোনো মান না, এটা আপনি আপনার মতো কন্ট্রোল করবেন। একবার 8 দিয়ে দেখবেন ছোট হয় কিনা, একবার 10 দিয়ে দেখবেন ছোট হয় কিনা, তবে 6 থেকে 10 বা 15-র মধ্যে যেন থাকে এরকম একটা সংখ্যা নিয়ে, তাহলে আপনি কাজ করতে ইজি হবে বা আপনার কাজ করতে সহজ হবে। বুঝছি বিষয়টা? আমার মনে হয় না এখানে জটিল কিছু আছে। ওকে, আর যদি না হয় তাহলে আপনারা 10 ফিট বাই 5 ফিট নিয়ে কাজ করেন, সমস্যা নেই, যদি পিসিতে কুলায় করিয়েন, যদি কুলায় কারো পিসিতে, ঠিক আছে? না অনেকে ভালো পিসি তো চালাইতে পারে, আছে না? ম্যাক যারা চালায় তাদের তো, ম্যাক যারা চালায় তাদের তো আরো ভালো থাকতেও পারে। এমনকি আমরা এই আপনাদের ব্যাচের স্টুডেন্ট একজন আইফোন চালায়, আমার অন্য ব্যাচে, তো সে 1.5 লাখ টাকার ফোন চালায়, সে 5 লাখ টাকার পিসি চালাইতে পারে, এটা তো এনিওয়ে। হ্যাঁ, আচ্ছা তাহলে চলেন আমরা তাহলে এখন একটা ব্যানার নিব। তাহলে আমি এটাকে নিজের মতো করে নিচ্ছি, আপনারা আপাতত এরকম নিন। এই সাইজটা আপাতত বুঝছি, এখানে রেখে দিচ্ছি, যেহেতু রেকর্ডে আছে, সো কোনো প্যারা নেই। তাহলে আমরা একটা ধরেন আপনাদের ভর্তি নিয়ে একটা ব্যানার করব, তো সেটার জন্য আমি একটা সাইজ নিচ্ছি, রেক্টেঙ্গেল। বলেন। অবশ্যই বলে দিবে। ও যদি ব্যানারের সাইজ না বলে দেয় ওর কাজই করবেন না, কারণ ও বলবে আমার ব্যানার করে দাও। আর আপনিও যদি না জিজ্ঞেস করেন কত সাইজের, তাহলে আপনিও তো ডিজাইন, আপনিও বলবেন একটা ব্যানার করে, কি ব্যানার করবেন? ওরা বলতে হবে না যে এই সাইজ, এই ইনফরমেশন, ফিটই তো বলবে অবশ্যই, 2 ফিট বাই 3 ফিট 4 ফিট, এটাই বলবে। বাংলাদেশের মানুষ ফিটও বলে না, 2 হাত বাই 3 হাত এমনি বলে। তো ওই 2 হাতে, এই 2 হাত যে বলে এটাই ফিট, ওরা ওইভাবেই বলে 2 ফিট মানে 2 হাত, এরকম বুঝায়, তাই না? বাঙালিরা ওইরকমই বলে, যে একটা ব্যানার প্রিন্ট করে নেয় 2 হাত বাই 5 হাত, এরকমই বলে বাঙালি তো। এই
আচ্ছা যাই হোক, আমরা এখন এখান থেকে একটা পেজ নিচ্ছি, আমি এখান থেকে ইঞ্চিস নিচ্ছি, ধরেন এখান থেকে আমি 6 ইঞ্চিস নিচ্ছি। আগে দেখি আমি রেশিওটা প্রিন্টের জন্য করব, ধরেন আমরা 6 ইঞ্চি নিলাম আর এখান থেকে 2.5। মনে রাখবেন আপনি যদি কোনো কোম্পানির হয়ে কাজ করেন, তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনি প্রিন্ট করবেন তখন যদি টাকা বেশি লাগে তখন ওই কোম্পানির কাছে জবাবদিহি করতে হবে। তো ওই যে 2.5 ফিট নেওয়া 3 ফিট নেওয়া একই কথা। 2.5 ফিটের জন্য আপনাকে 2 ফিটের টাকা রাখবেন, 2.5 ফিটের জন্য 3 ফিটেরই টাকা রাখে। এই জন্য আমরা ওই ভাঙা ফিট গুলা নেই না। যখন আপনি প্রিন্ট করতে যাবেন, ওই যে পিভিসি তে প্রিন্ট করবেন না, ওরা 2.5 ফিটের জন্য 3 ফিটেরই টাকা রাখে। এখন আপনার কাছে মনে হইতো একটা ব্যানারে 2.5 ফিট আর কয় টাকা, 50 এর 100 টাকা। কিন্তু এরকম যদি লর্ডের ব্যানার প্রিন্ট করেন, ধরেন একটা কোম্পানির জন্য সারা বাংলাদেশে 500 ব্যানার প্রিন্ট করবেন, চিন্তা করেন পার ব্যানারে 100 টাকা বেশি। বুঝছেন না বিষয়টা? ওকে, এই জন্য লেভেল 3 তে বিটিবি লেভেল 3 তে পেপার কস্টিং নামে এই জিনিসটা ওরা দিয়ে দিছে, যেন প্রিন্ট করলেই হয় না, ওদের কস্টিং এর একটা বিষয় আছে, এটাও মাথায় রাখতে। এটা হচ্ছে আমরা মাথায় রাখলাম। তাহলে আমরা এখান থেকে একটা নিচ্ছি, রেক্টেঙ্গেল নিচ্ছি, সেটাকে আমরা 9 ইঞ্চি করে নিচ্ছি, যেহেতু একটু বড় সড়ো নিব, আর 3 ইঞ্চিস নিচ্ছি। বুঝলাম বিষয়টা? কত নিলাম? 3 ইঞ্চি। ওকে, এইটারই আমরা এরকম মান টান দিয়ে গুণ দিয়ে ফিট আকারে বলে দেব। ওকে, সো গেল এটা। এখন আমরা এই যে এটা তো আর্টবোর্ড না, আর্টবোর্ড না, তাহলে এটার আমরা সাদা কালার দিয়ে দেই। তো সাদা কালার দিলেই কি আর্টবোর্ড হয়ে যাবে? বিষয়টা যেন, হ্যাঁ বিষয়টা যেন এটা মন থাকে, পরে বলবেন সেভ দিলাম স্যার, সেভ তো হইলো না। সেভ তো আসলে আমরা এই আর্টবোর্ড ছাড়া দিতে পারি না। আবার অবশ্য আপনি চাইলে আর্টবোর্ড বানাই নিতে পারেন। তাহলে কেমনে বানাইবেন বলেন? এখন বানাবো, এখন কেমনে বানাবো? আমি এটা ডিলিট করব না, আর্টবোর্ড টুলসে যাব, তারপর এখানে মান দেব, তাই না? তাহলে কত ইঞ্চিস নিলাম? 9 উইথ 9 ইঞ্চিস নিয়েছি না? আইএন এখানে কত নিলাম? আইএন। এখন আর্টবোর্ড হয়েছে, তাই না? ক্লিয়ার বিষয়টা। কিন্তু প্রোফাইল কি থাকবে কালারের? আর এই ব্যানার ডিজাইনের প্রোফাইল কি থাকবে? হ্যাঁ, পার্সোনাল চাহিদা অনুযায়ী থাকবে। কাস্টমার পার্সোনাল চাহিদা অনুযায়ী থাকবে কেমনে ব্যানারের কালার? আবার বলে কোম্পানি। কি শিখলেন এতদিন বেশি? ব্যানার করবেন প্রিন্ট, কালার থাকবে কোনটা? এটা পার্সোনাল চাহিদা থাকবে কেন? ব্যানার করবেন প্রিন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে কালার চোখ বুঝে কি নিবেন? সিএম হয়ে গেল না, ভাববেন কেন? আমি তো ডিজাইন বলিই নাই, কালার বলছি, কালার প্রোফাইল বলছি। সেভ দিচ্ছি, হ্যাঁ সেভ দিচ্ছি ডেস্কটপে। এখানে ধরেন প্রিন্ট ব্যানার লিখবো, প্রিন্ট ব্যানার, ঠিক আছে? প্রিন্ট ব্যানার ডেস্কটপ। মাঝে মাঝে এটা অভিজ্ঞতার জন্য হইলেও কোথাও না কোথাও যাবেন। যারা মোহাম্মদপুর থাকেন, মোহাম্মদপুর যাবেন, প্রেসের দোকানে দেখবেন। যারা নীলক্ষেতের আশেপাশে থাকেন তারা একটু জাস্ট ঘুরে দিয়ে গেলেন, দেখে গেলেন যে ওরা কিভাবে প্রিন্ট দেয়। রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স নেওয়াটা অনেক জরুরি। আচ্ছা, এবার হচ্ছে ব্যানারটা যে প্রিন্ট করব, প্রিন্ট করার পর ওই যে দড়ি দিয়ে টানা একটা হোল থাকে, এটা বলে দিতে হয় যে হোল থাকবে নাকি ওই যে পাইপ থাকবে, হোস পাইপ বা হোল, ওদের বলে দিতে হয়। তো হোল হইলো হোল দেয়। এখন হোলের জন্য কি বাইরে জায়গা থাকবে না? আর হোস পাইপের জন্য কিন্তু জায়গা থাকবে, যে ওটা পাইপ দিয়ে টানায় দেয়, দেখছেন কিনা? পাইপ দেয়। তো ওই জন্য আমাদের ডিজাইনটা সেফ রাখার জন্য কি জন্য নিতে হবে? কাটিং লাইনের জন্য হচ্ছে ব্লিড, তাই না? আর ধরেন আমরা এখন ব্লিড নিব না, তাহলে ভিতরে একটু নিব। এই ট্রিম না, ওইটা পরে নিব কিভাবে? ওইটা নামটা কি? সেফটি বা মার্জিন লাইন ছিল না? হ্যাঁ, না ট্রিম লাইন কেন? ট্রিম লাইন তো কাটিং, ভিতরে যেটা থাকবে সেফটি বা মার্জিন। এখন সেটা অনেক অনেক ভাবে নেয়, আমরা সহজ ভাবে নিতে পারতেছিলাম কোথা থেকে? অফসেট পাথ থেকে। ওকে, তাইলে যাচ্ছি কোথায় সহজ প্রসেসের জন্য? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, থেকে অফসেট পাথ, মাইনাসের দিকে আসবে, তাই না? মাইনাসের দিকে আসবে। এখন এইখানে আমি কত নিব, এইটা কিন্তু টোটালি আমার উপরে ডিপেন্ড করে।
তাহলে হচ্ছে এখানে আমি এই যে 9 নিলাম, এই 9টা কি ওই যখন বড় হবে এটাও কি বড় হবে না? তো বুঝতে হবে কিন্তু বিষয়টা। তাহলে আপাতত আমি এখানে যেহেতু আমার আমার এইটা ডিজাইনের ভিতরে থাকবে, ওই যে টেক্সটটাকে এর বাইরে কি নিয়ে যাব না, তাহলে আমি একটু দেই আর একটু জায়গা নিই। এই মোটামুটি ঠিক আছে না? মনে হয় কি 15 নিই তাহলে, ওকে 15 নিয়ে ওকে করে দিলাম। দেন যখন কি করবো এটারে লক করার আগে কি করতে হবে? মেক গাইডস। অথবা দেখেন যারা একটু স্মার্ট বা যারা একটু বুঝেন কাজ বা এখন যারা অভ্যস্ত হয়ে গেছেন, তারা এটা মেক গাইড না করেও আপনি যদি চান এখান থেকে একটা কালো কালার নিয়ে অল্প করে স্ট্রোকটা দিয়ে রাখতে পারেন, জাস্ট বোঝার জন্য, তাই না? কিন্তু এটা বারবার কিন্তু মুভ হবে, এদিক সেদিক হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? কন্ট্রোল 2 দিলে লক হয়। এইটা হচ্ছে বোঝার জন্য। এখন আমি ওইভাবে মেক গাইড করা দেখে যে বারবার যে করতে হবে বিষয়টা এরকম না, ঠিক আছে? আবার অনেকে যেটা করে যেমন আমিই করি, এটাকে বন্ধ করে দিই, আমি কন্ট্রোল Y দিয়ে ওই যে লাইনটা করে নিই, ওটা তো আসি কালারটা থাকে না, বুঝছেন? এভাবেও করা যায়। তো যে যেভাবে করেন সমস্যা নাই, কারণ এখন তো আস্তে আস্তে প্রফেশনালের দিকে যাবেন না? অনেকেই তো সিভি দিছেন, তো কয়েকজনের সিভি দেখলাম ভালো, খারাপ না, মানে মোটামুটি মনে হলো যে সিভি যেহেতু বানাইতে পারছেন এত সুন্দর করে, তাহলে মোটামুটি কাজের জন্য হয়তো বা পারফেক্ট হচ্ছে। টোটালি সেভ। এই যে এটা নিয়ে আমি গসিপ শুরু করবে, এই বলাই ভুল হয়েছে। আচ্ছা, এখন আপনাদের কমন প্রতিষ্ঠানের নাম বলেন, সেটার ব্যানারের আদলে করবে। এটা মোটেও আমরা অফিসিয়াল বানান না, এমনি একটা নাম দিয়ে ধরেন একটা প্রতিষ্ঠানের অ্যাডমিশন চলছে এরকম একটা বাংলা ব্যানার করবো, কারণ আপনারা ইংরেজি লিখতে পারেন, বাংলা লেখা অনেক সমস্যা। তো আজকে ক্লাসে আমরা বাংলা ব্যানারই করবো, ঢাকা মহিলা পলিটেকনিক। ওকে, আচ্ছা বিজয় দিয়ে না পারেন, অবরোধ তো সবাই পারি। ওকে গ্রেট, তাহলে অবরোধ দিয়ে আমরা করবো। হ্যাঁ, আমাদের দুইটা লোগো লাগবে, তো লোগো দুইটা ডাউনলোড করি। ঢাকা মহিলা পলিটেকনিক না মহিলা পলিটেকনিক ঢাকা, কোনটা? কে? DMPI দেখি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, বুঝা গেছে। লোগো তো ওয়েবসাইটে থাকার কথা আপনাদের। এই এত খারাপ লোগো কেন? ভালো লোগো নাই? তা আপনারা কি করছেন এতদিন বৈশা? কাপড়টা দিয়েই চলছেন? এটাও আপনাদের? ও এটা ঢাকা। এটা ছিল, এটা তো ডাউনলোড করা ডিফিকাল্ট হয়ে যাবে না? আচ্ছা আমরা একটা ডেমো হিসেবে নিই, কালার যেহেতু এটা রেজুলেশন ভালো না, তারপর আমরা ডেমো হিসেবে ব্যবহার করি, যেহেতু ভালো না। আপনারা দুই একজন করেন, একটা প্রোফাইলে আপ করে দেন, তাহলে গুগলে পাবে, বানায় আপ করে দিবেন ভালো কোয়ালিটি। ডিএমপি। আর একটা হচ্ছে কি লিখবো? বিটিইবি। আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে নাকি ইউনির আন্ডারে? বিটিইবির আন্ডারে, তাই না? ওকে, এটাকেও আমরা পিন ছাড়াই নেই, এটাই নেই। দুইটাই একই জিনিস, একটা সংক্ষিপ্ত একটা বড়। এটাকে অনেকে বিটিইবি বলে, অনেকে বিটেবও বলে, এটা বাংলা বাকাশিব। গেল এটা। আচ্ছা বাংলা ফন্ট কোথা থেকে পাই আমরা বলেন? লিপিঘর, তাই না? আরো একটা সাইট আছে, শুধু লিপিঘর না, আরো সাইট আছে না? তাহলে আমরা একটা ফন্ট, সুন্দর একটা ফন্ট নিই, আপনারা চাইলে এই ফন্টটা ব্যবহার করতে পারেন। এই ফন্টটা আমার কাছে খুব সুন্দর লাগে এবং প্রফেশনাল সবাই ব্যবহার করে, সেটা হচ্ছে আদর নই রিট। এই ফন্টটা আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে না, আমি পার্সোনালি দেখছি অনেকের কাছেই এই ফন্টটা খুব সুন্দর লাগে। এই ফন্টটা আসলেই সুন্দর, এই যে দেখেন, মানে এটার বোল্ডটাও সুন্দর, রেগুলারটাও সুন্দর। আর এর বাইরে আমরা আরো ফন্ট আছে, সেটা আমরা ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিব।
আমি আপাতত ধরেন এই ফন্টটাই বোঝার জন্যই আমি নিজে ডাউনলোড করে নিচ্ছি। আমি রিকোয়েস্ট করব সবাই এদের সাইট থেকেই ফন্ট নেবেন, এরা কষ্ট করে বানায়, এদের সাইটে যাবেন, কারো কাছ থেকে কপি করার দরকার নেই। সো যেহেতু ফ্রি দিচ্ছে সমস্যা কি। তো যারা অভ্র দিয়ে লিখেন তারা এখানে কোনটা ইনস্টল করবেন? ইউনিকোড। এনসি না, এনসি হচ্ছে কিসের জন্য? বিজয়ের জন্য। যারা পারেন তারা বিজয় লিখেন। তো আমরা বোল্ডটাকে প্রথমে হচ্ছে ইনস্টল করি, ইটালিক না, বোল্ডটাকে করলাম, আর হচ্ছে রেগুলারটাকে করি, এটা এক্সট্রা থিম, এটা লাগবে না, এটা ইটালিক বলেন, লাইট, এটা ফন্ট বানায় একটা সাইট আছে, ওয়েবসাইট আছে। তারপর হচ্ছে ফন্টের জন্য আসলে আগে টাইপোগ্রাফি শিখতে হবে, এটা শিখতে, মানে ফন্ট ডিজাইন করার জন্য কিছু বিষয় আছে, সেগুলো ডেভেলপ করা খুব কঠিন না। ফন্টটা বানানো কঠিন, ডেভেলপ আপনিও পারবেন ওয়েবসাইটের বিষয় দিয়ে, কিন্তু ফন্টটা বানানোটা একটু। সেমি বোল্ড ইনস্টল করে নিই। যদি চান একটু মাথা কাটাইলে হবে, গুগলে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন হাউ টু ডেভেলপ বাংলা ফন্ট, কিন্তু মনে হয় না দেখার পর আর আগাবেন। কারণ হচ্ছে বাংলা বর্ণমালা কয়টা? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে, এরপর যুক্ত বর্ণ আছে, কিবোর্ডটার দিকে একবার তাকায়েন, এগুলো সব ডিজাইন করতে হবে একই স্টাইলে। আবার যুক্ত বর্ণ, এই যে হচ্ছে যুক্ত বর্ণ লেখার সময় এই যে দয়ের নিচে অনেক সময় বোয়া আসে না, এই না আসার কারণে হলে সঠিকভাবে ডেভেলপ বা আঁকতে পারে না, এই জন্য আসে না। ঠিক আছে, এগুলো করতে হবে। এত বিষয়টা আবার সহজ না, সহজ হলে তো আমিও বানাইতাম, ঠিক না? সহজ না। ঠিক আছে, চলেন এখন আমরা হচ্ছে বাংলা লিখবো। তো বাংলা লেখার জন্য আগে টাইপ টুলে যাবো। হ্যাঁ, আমি হচ্ছে আগে ডিজাইনটা সাজাই, হ্যাঁ লেআউটটা সাজাই, তারপর টেক্সট বসাবো। তাহলে লেআউটটা সাজাচ্ছি, আমি এখান থেকে একটা শেপ নিলাম, হ্যাঁ এরকম একটা শেপ নিচ্ছি। মহিলা পলিটেকনিক্যালের লোগোতে কি কি কালার আছে? আমরা এখান থেকে আগে লোগো দুইটা নিয়ে আসি, ওইখান থেকে আমরা কালার পিক করি। ও পার্পল কালার না, তাইলে হচ্ছে মহিলা দেখে দেওয়া হয়েছে পার্পল। এটা আপনার ইয়া বানাইছে, বড় আপু বানাইছে, উনি কি হচ্ছে এই অফিসিয়ালি মানে নিয়ে পারমিশন নিয়ে বানাইছিল? না, এটা চলতেছে না আপনাদের লোক হিসেবে? তাহলে তাহলে সমস্যা নেই, চলো। আচ্ছা, এই যে লোগোটা একটু দেখি, কালকেই আমাকে আমার এক স্টুডেন্ট মেসেজ দিছে, স্যার আমি আমার প্রিন্টের ফাইলটা নিয়ে গেছি, যাই দেখি ছবি নেই। পরে ওরা বলছে ছবি লিঙ্ক করে দেন। সিম্পল একটা কাজ ভুল করছে, ছবিটা নেওয়ার জন্য আবার বাসায় আসতে হয়েছে। কি ভুলটা করছে? এই যে লোগো দুইটা, এই লোগো দুইটা তো আমরা প্রিন্ট করাবো, কিন্তু এই লোগো দুইটা আমি ইম্পোর্ট করছি কি আমার পিসিতে, ওদের পিসিতে তো থাকবে না, এটা স্বাভাবিক। তাহলে ওদের পিসি তো দেখাবে না, তো এটা আমার পিসির সাথে লিংক করা আছে এই মুহূর্তে। এই যে দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে না, এটা লিংক করা থাকে। তাহলে এইটারে আমরা সিলেক্ট করে কি করব? এমবেড। এটা মাস্ট বি করতেই হবে, না হলে আপনি আপনার এই ছবি এখানে ডিজাইন করে ওখানে নিয়ে যাবেন, ওখানে আর দেখবেন। এমবেড করে করবেন, তাইলে এটা আর লিংক নেই, এটা আপনার এখানেই থাকবে। ওকে, সো এটা গেল। আমরা কাজ করি, আমরা পার্পল কালারটা নিয়ে দেখি ফুটে কিনা, তারপরে না হয় অন্য কিছু করবো না। মোটামুটি যায়, খারাপ না, আমার কাছে ভালোই লাগলো, তাই না? যায়। তো এখন আমরা এটাকে একটু ডিজাইন করবো। হ্যাঁ, তো ডিজাইন করার জন্য আমি একটু ডিফারেন্ট ভাবে ডিজাইনটা করি। দেখেন, পেন টুলে যাচ্ছি, হ্যাঁ পেন টুলে গিয়ে একটা পয়েন্ট অ্যাড করতেছি, এখানে একটা পয়েন্ট, মানে এটা অ্যাড অ্যাঙ্কর দিয়ে করে, আমরা করলাম কি দিয়ে? পেন টুলে গিয়ে, একই কথা। আচ্ছা, এটা যে করলাম মেজারমেন্ট তো ঠিক থাকবে না, এখানে আন্দাজ করে দেওয়া যাবে? তাহলে আমরা কাজ করতে পারি না, একটা মেজারমেন্ট নিতে পারি না? এরকম একটা মেজারমেন্ট নিলাম, এখন ওইটা যেখানে পয়েন্ট ছিল এই যে কাজ করতে করতে আপনাদের আন্দাজ হয়ে যাবে না,
এই এখন ধরেন এটাকে লক করে এখানে আমরা পয়েন্টটা বসাইলাম, তাহলে মেজারমেন্টটা ঠিক থাকবে। ওকে, নাও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা আর শিফট ধরে এই পয়েন্টটা দুটাকে সিলেক্ট করলাম, না সরি এইটা আর এইটা কর্নারটা। তারপর যে কিবোর্ডের অ্যারো আছে না, ডাউন এর প্রেস করতেছি, অল্প অল্প করে যাচ্ছে তাই না? আপনাদেরও যদি এভাবে লাগে এভাবে করে নেবেন। এতটুকু করলাম আমরা। হ্যাঁ, এখন এই পয়েন্টটা এই দুটো ধরবো, ধরে রাউন্ড করে দেবো। এই ডিজাইনটা করার জন্য আমরা এটা করলাম, আর কিছুই না, বুঝছি? ওকে, তো এটা করলাম। এখন এইটাকে আমরা একটা কপি করব। কন্ট্রোল সি দিলে কপি হয়, আর কন্ট্রোল বি দিলে কি হয়? খালি পেস্ট। খালি পেস্ট হচ্ছে ভি, কন্ট্রোল বি দিলে ব্যাকে পেস্ট। এই ভি না, বি, ভি আর বি, এই যে ভয়েসের এখান থেকে সাউন্ড বের হয়, ভি আর বি। এইবার এটার একটু কালারটা আমরা এই কালারটা দিয়ে দেখি। কোন কালারটা ফুটে বলবেন? এটা ফুটে না আগেরটা? ও আপনাদের এখানে বোঝা যায় না, আপনাদের এখানে রেডটাই বোঝা যায়। আচ্ছা, রেডটাই থাকবে তাহলে। আর এবার এইটার এই পয়েন্টটা শিফট ধরে এই পয়েন্টটা আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি। আর একটু নিচে নামাই দিই। এই পয়েন্টটা শিফট ধরে এই পয়েন্টটা একটু উপরে উঠিয়ে দিই, তাহলে একটা শেড মনে হবে, মনে হয়? কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার আমরা লোগো বসাবো, দুই কর্নারে দুটো লোগো বসাবো। হ্যাঁ, সো প্রথমে এই লোগোটা বসাবো, শিফট আর অল্টার ধরে ছোট করলাম, এখানে এটা বসাবো। তো এটার মেজারমেন্ট আমরা এখান থেকে ঠিক করি। হ্যাঁ, তো 53 ইঞ্চি পিক্সেলই রাখি, বা 50 করে দিচ্ছি, 50 উইথ হাইট। তাহলে এটারও করবো কি 50 পিক্সেল, তাই না? ঠিক আছে। সৌভিক পরীক্ষা দিয়েছিলেন নিশে না, লেভেল 2 এর গ্রাফিক্স এর, এরকম মেজারমেন্ট নিয়ে কাজ করছিলেন ওখানে? ওখানে একটা স্পেসিফিকেশন শিটে লেখা ছিল না? এটাই আসলে ক্লায়েন্ট এরকম মেজারমেন্ট দিয়ে দিবে, বলবে এত বাই পিক্সেল এত এত। আচ্ছা, এখন এই দুইটাকে হচ্ছে অ্যালাইন করবো, তাহলে দুইটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কি এই যে অ্যালাইন হয়ে গেছে না? এখন এই দুইটারে পেজের সাথে অ্যালাইন করব, তাহলে এই দুইটাকে আগে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে, দেন এখন এই যে অ্যালাইন টু আর্টবোর্ড আছে, তাইলে এখন ক্লিক করলে এই যে মাঝখান চলে আসছে, বুঝছি? বুঝলি নাই? সহজ কিন্তু, নাইলে হচ্ছে এটার আমি টাইনে আনবো, এটারে টাইনে আনবো, দুই পাশে দুইটা এদিক সেদিক হইতে পারে না, এই জন্য এটা করে দিলাম। এই ভদ্রলোককে সাদা কালার করে দিব না রেড কালার করে দেবো, কোনটাই দেখা যায় দেখি, বোঝা যায় না এখন? এখন বোঝা যায়। তাহলে এটারে আর এটারে একটু বর্ডারে দিয়ে দিই, ঠিক আছে না? ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার আমরা যেহেতু বাংলায় লিখবো, সো বাংলায় কিছু কিছু জিনিস লিখতে তো অনেক প্যারা লাগবে, তো আমরা এখান থেকে এটারে নিয়ে আসি। ব্যানারে থাকে না, দেখছেন না? থাকে উপরে। টাইপ টুলে যাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ফন্ট কোনটা নিব? আদর। এটা ডাউনলোড করছি কোথা থেকে? তাহলে লিখবো LIADOR, লি আদর, তাইলে আসবে লি আদর। ওই লি মানে লিপিঘর। তাহলে এটা আমরা হচ্ছে রেগুলার ফন্টটা ইউজ করি, ফন্টটা একটু ছোট করে দিলাম। এই ফন্টে কি ভালো লাগবে? মানে সরি, এই কালারে সাদা। এই যে সাদা কালারটা দিলাম, এইটার হচ্ছে কন্ট্রাস্ট বলে, তাই না? মনে আছে না? এইটার অ্যালাইন করব কার সাথে? আর্টবোর্ডের সাথে না শেপের সাথে? আর্টবোর্ডের মাঝখানে আনবো না, এই জন্য এই ক্লিক করে দিলাম, মাঝখানে চলে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু লেখাটা একদম ছোট আকারে থাকবে, তাহলে এত বড় যদি দেই, যখন ব্যানারটা বড় হবে তখন কিন্তু আরো বড়। এইটারে আমরা 8 করে দিই,
এখন অ্যালাইন করে দিই, প্যারাগ্রাফটা থেকে আগে সেন্টারে নেই, তারপরে অ্যালাইন করে দিচ্ছি। বুঝছি? নাদিম, পানি লাগবে? এরপর আমরা এটাকে অল্টার দিয়ে এটা কপি করলাম, হ্যাঁ, তারপর এরপরে এইটার চাইতে আর একটু বড় হবে, মানে এরকম। এই বানান টানান আমার ভুল হইলে বলিয়েন, বাংলা তো ওই যে বাংলাটা ঠিক আসে না, পড়ছেন না? এই দেখছেন আন্তর্জাতিক, ঠিক আছে না? এবার আপনাদেরটা কি শুধু কারিগরি না, না আরো অন্য কিছু আছে? রেগুলার তো নাই। উদাহরণে এইটা এই ধরি তো নাকি? বদ্ধ, এটাই বদ্ধ পরিকর। ঠিক আছে না? বদ্ধ পরিকর নাকি অঙ্গীকার বা বদ্ধ পরিকর ঠিক নেই। মানে ধরেন আপনি ভালো শিক্ষা দিবেন, সেই শিক্ষার, বুঝছেন? আপনি একটু পরে বুঝেন না, বলার সাথে সাথে বুঝে, এর আগে বুঝে না। আচ্ছা, এইটাকে আমরা অ্যালাইন করে দিলাম কিসের সাথে? আর্টবোর্ডের সাথে দিলাম। এটাকে একটু উপরে দিয়ে দিলাম। এই কালারটাকে আমরা ইয়েলো কালার করে দিচ্ছি, বোঝা যায়? বোঝা যায়। আর একটু বড় করে দিই, ধরেন 14। ওকে, এরপরে এটাকে ধরেন আর একটু করে নিই, ঢাকা মহিলা পলিটেকনিক। এবার এইটারে দিব অনেক বড় করে, এরকম। আর এগুলো যেহেতু রেগুলার, এটাকে একটু বোল্ড করে দিলে ভালো লাগবে না? তাহলে এখান থেকে রেগুলারটাকে কি করতেছি, বোল্ড। বুঝতে পারছি বিষয়টা? হোয়াইট কালার করে দিচ্ছি, অথবা রেড কালার করে দেখি। রেড কালার মনে হয় না ফুটবে, ফুটছে? ফুটে নাই, তাই না? তাহলে আমরা কাজ করতে পারি, কি করতে পারি, এটাকে স্ট্রোক কালার দিতে পারি, পারি না? স্ট্রোক কালারটা সাদা দিতে পারি, ঠিক আছে না? কিন্তু ওই যে দাগ দাগ রয়ে গেছে না, এই তো, এটা কারণটা কি বলেন তো? এটার কারণ এই টেক্সটটাকে আগে আমরা ভাঙবো, খেয়াল করি। টেক্সটটাকে আগে কি করব, এটা ধরেন আমার লেখাটাকে শেষ, তাইলে কিন্তু ভাঙবো, আদারওয়াইজ ভাঙবো না। তাহলে যদি ভাঙার পরে আমি চাই যে এটাতে কি করব, লিখবো, আবার এডিট করবো, তাহলে কিন্তু হবে না। তাহলে রাইট ক্লিক করে কি করব, এইবার আমরা পাথফাইন্ডার কি শিখছিলাম? পাথফাইন্ডারে যায়, পাথফাইন্ডার কই, পাথফাইন্ডার এই যে, আচ্ছা, শিফট কন্ট্রোল F9 দিলে পাথফাইন্ডার আসে না? পাথফাইন্ডারে গিয়ে আমরা এটা মার্জ করে দিচ্ছি, ঠিক আছে? মার্জ করে দিব, তো মার্জ করে দিলাম। এবার স্ট্রোক কালার নিলাম, স্ট্রোক কালারটা আমরা বাইরে দেব, এই যে সেন্টার আসে না? তাহলে কি জন করব, স্ট্রোকে যাব, এই যে আউটলাইন, আউটসাইড, তাই না? চলে গেছে না আউটসাইডে? দেখছেন বিষয়টা? এখন কি চোখে পড়ে লেখাটা? পড়ে না? পড়ে। আমরা এটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমরা চাইলে এটাকে সিলেক্ট করে আমরা যেতে পারি ইফেক্টে, এখানে স্টাইল, ড্রপ শট অ্যাপ্লাই করে দিতে পারি। ড্রপ শটে নিলাম, ড্রপ শট এত বেশি না, আমরা এটাকে কম করে দেব। ফিল হয় ড্রপ শটও? আমার এখানে কিন্তু স্পষ্ট বোঝা যায়, যদিও আপনাদের ওইখান থেকে হয়তোবা বোঝা যাচ্ছে না, ওই যে ইসের কারণে। না, এইখানে বোঝা যায়, আপনাদের এখানে যে পার্পল কালারটা ডার্ক দেখা যাচ্ছে না, এখানে ডার্ক না, এখানে লাইট দেখা যাচ্ছে। যাক, যেহেতু আমি অ্যাপ্লাই করে দিছি, সো রেকর্ডে যেহেতু আছে, আপনারা অ্যাপ্লাই করেন, আপনারা এখানে নিজেদের পিসিতে দেখতে পারবেন।
আচ্ছা, এতটুকু বুঝছি না সবাই? এবার আমরা হচ্ছে বোঝার জন্য এইভাবে লিখবো, ভর্তি চলছে। বিভিন্ন রকমের ডিজাইন আছে না, দেখছেন? অভাব আছে ডিজাইনের। ভর্তি চলছে, ভর্তি চলছে, একটারে চালাই দিতে পারি অথবা আমরা নিজেরাও লিখতে পারি। কোনটা চালাবো বলেন, কোনটা ভালো? কোনটা? এটা? ওকে, এটাই সবাই নিব এটা। ওকে, তাহলে এটারে কপি করি, কন্ট্রোল সি দিয়ে বা এই যেভাবে কপি। এখন এটা হচ্ছে জেপিজি ইমেজ না ভেক্টর ইমেজ? রাস্টার, তাই না? জেপিজি মানে রাস্টার। এটারে কি আমি চাইলে কালার দিতে পারবো? তাহলে এটারে কি করতে হবে জানো? এক্সপ্যান্ড না, আগে ইমেজ ট্রেস করতে হবে। আমি একটা নিনজা টেকনিক দেখাই দিচ্ছি, এইভাবে ইমেজ ট্রেস করবেন, সরাসরি এখানে ইমেজ ট্রেসে ক্লিক করবেন না, এতে করে আপনি পারফেক্ট রেজাল্ট সবসময় পাবেন না। আপনি যাবেন নিনজা টেকনিক না, এইটাই হচ্ছে ওয়ে, ইমেজ ট্রেসে আসবেন, সরাসরি অপশনে যাবেন। হ্যাঁ, এখান থেকে কি হবে, এখান থেকে একটা প্রিভিউ অন করবেন, করে এই যে একটা থ্রেশহোল্ড মান আছে না, এই মানটা বাড়ায় কমায় আপনি এক্সাক্ট রেজাল্ট আনতে পারবেন। অনেক সময় দেখা গেছে আমরা ধাপ করে ক্লিক করার পরে অনেক সময় এই দেখা গেছে এইটাকে নষ্ট করে ফেলে। এখান থেকে দেখবেন মান বাড়াবেন, এখান থেকে বাড়াবেন কমাবেন, ওটা একদম এক্সাক্ট রেজাল্ট দিবে। তারপর ওকে, দেন এক্সপ্যান্ড, দেন রাইট ক্লিক, কি করবেন, আনগ্রুপ, তারপরে বাইরে ক্লিক, ডিসিলেক্ট, এরপর সাদা জায়গায় ক্লিক, ডিলিট। এখন এটাকে কালার দেওয়া যাবে? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এখানে নিয়ে আসি, একটু বাঁকা করে দিলাম। কিন্তু এইভাবে বসালে কি ভালো লাগবে? এটা একটা গোল বৃত্ত দেই, এইটাকে কিন্তু এই যে এটার মধ্যে রাখবো, তাই না? অ্যালাইনের গোল বৃত্তটাকে কি কালার দিব বলেন? ইয়েলো দিই, দেখি ফুটে কিনা। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট, শিফট অল্টার ধরে আরেকটা ছোট করে দেই, সেটাকে এই কালারটা দিয়ে দেখি। টেক্সটটা কই গেছে? তাহলে টেক্সটটাকে ধরে নিচে থেকে উপরে উঠাই, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন হয়, জানি তো। উপরে নিয়ে আসলাম, দিব দিব দিব। কোন কালার দিলে ভালো লাগবে? এটা ইন্ডিভিজুয়াল এক একটা লেটারে অ্যাপ্লাই হচ্ছে, আমরা চাচ্ছি সবগুলো অ্যাপ্লাই হোক। এই জন্য আমরা যেটা করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে যাব কম্পাউন্ড পাথ, মেক করে দেব। এই দেখেন এখন কিন্তু পুরোটা অ্যাপ্লাই হয়েছে, দেখছেন? ঠিক আছে না? এখন এটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমরা যেটা করব, এটা বর্ডারে একটা সাদা কালার অ্যাপ্লাই করব। সেই জন্য যাব অবজেক্ট, অবজেক্ট থেকে কোথায় আসতেছি, পাথ থেকে অফসেট পাথ। তো প্রিভিউ অন করে আমরা একটু পজিটিভের দিকে যাব না, পজিটিভের দিকে যাব। তো পজিটিভ 2 নিচ্ছি, ওকে করে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে দেবো, শুধু সলিড হোয়াইট। হোয়াইট দিলে ভালো হয় না ব্ল্যাক দিলে? আচ্ছা, ব্ল্যাক দিয়ে তারপর আরেকটা দিব না, সমস্যা নাই। এখন এই মাঝখানে মাঝখানে গ্যাপ খারাপ লাগে না, বাজে লাগতেছে। এই জন্য আমরা যাব হচ্ছে শিফট কন্ট্রোল F9 পাথ ফাইন্ডারে, এখান থেকে আমরা মার্জ করে দিব, ইউনিট করে দেব দুইটা। ঠিক আছে? এখন যদি আমি এটাকে একটু এই যে অ্যারো আছে না, নিচের অ্যারোটা প্রেস করে একটু নিচের দিকে দিই, একটু 3D ফিল হবে না? একটু 3D ফিল হচ্ছে না? এইবার এইটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, আবার অফসেট পাথ, এবার এটাকে ধরেন 1 পিক্সেল হোয়াইট করে দিব। এখন কি লেখাটা ফুটছে? চলছে না? ঠিক আছে?
এখন কিন্তু 3D ফিল হয়। ওকে, কন্ট্রোল এস সেভ। তাহলে এটা ডান, এটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা আর কি কি টেক্সট দিব সেটা, আপনাদের ইসের নাম কি, প্রিন্সিপালের নাম কি আছে? উনি না চলে গেছে? বলেন, বানান বলেন। আচ্ছা, সার্চ দিলে গুগলে পাওয়া যাবে না? বলেন। আচ্ছা, প্রিন্সিপাল সার্চ দিয়ে দেখবো। নাম বলেন, বলেন বলেন বলেন, বলেনি বলেন, বলেন নাম বলেন। শাহানা। আর কিছু নাই? ইঞ্জিনিয়ার এরকম কিছু নাই, শুধুই শাহ। আপনারা শাহানা বেগম, আপনারা আপনাদের প্রিন্সিপালের নাম জানেন না, টাইটেল জানেন। ম্যাডাম ভুল করছেন। কালারটা কি পিছন থেকে দেখা যায়? ভুলেছে, প্রিন্সিপাল হয়ে গেছে। প্রিন্সিপালটা হারাই যায় কে? ঘটনা কি টান দিলে? ও, ভার মুক্ত হইতে চায় না। আল্লাহ মাফ করুক। উনি যদি দেখে ভিডিওটা তাহলে তো অবস্থা খারাপ বানায়। উনি কি পরিচালনার দায়িত্ব না? ওই তো প্রিন্সিপালই তো পরিচালনার দায়িত্ব থাকে, মানে ডিসিশন তো ওনারই নাকি? নাকি আছে নেতা কাতারও? ম্যাডাম সিরিয়াস না? গেছিলাম আমি 2017 সালে পরীক্ষা ছিল, ওই সময় 2017-18 সালে গেছিলাম পরীক্ষায়, দোতলাতে ঢুকে একদম সোজা ওই পাশটা। তিনশো 360 ঘন্টার পরীক্ষা ছিল ওইগুলো, বিটিভির 360 ঘন্টার যেগুলো হতো ওইগুলো। এটা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলসে গেলে এটাকে রাউন্ড করা যায়, এটা বোধহয় জানি, জানি না? ওকে, তাহলে একটু এটাকে বড় করে দিলাম। আয়সা কি কথা বলে? হ্যাঁ, আপনারা কালকে কারা জরিমানা দিয়েছেন এই যে জিনিসগুলো, এগুলো আপনারা লিখেন, যারা জরিমানা দিয়েছেন তারা, ঠিক আছে? বাকিতে জরিমানা গুলো উঠাবো না। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে। এটাকে মাত্রা লতা বলে, হ্যাঁ? দেখাই আগে। মাত্রা লতা বাংলায় একটা জিনিস আছে যেটা হচ্ছে নামের শেষে হয়, এই যেরকম, এটাকে মাত্রা লতা বলে। এই যে, ঠিক আছে, দিয়ে দিলাম ম্যাডামের নামটা একটু স্টাইল করে। এটা হচ্ছে টেক্সটটাকে আগে সিলেক্ট করবেন, যেখানে অ্যাপ্লাই করতে চান সেখানে সিলেক্ট করে যাবেন টাইপে, টাইপ থেকে গ্লিপস, গ্লিপসে গেলে এটাকে বড় করে দিবেন, দেখবেন এই যে মাত্রালতা আছে, ঠিক আছে? এটা দিলে একটু একটু আর কি ডিফারেন্ট হইলে, আর কিছুই না, নাথিং। বা পরিচালনা দিতে পারেন, নাথিং, আর কিছুই না। খুশি হয়ে যাব। আপনাদের এখানে কি হোস্টেল আছে না? মারাত্মক হোস্টেল। হ্যাঁ, না ঢাকার মধ্যে পলিটেকনিক্যাল তো ঢাকা আর হচ্ছে মহিলা, এই দুটা ভালোই, তো এটা না অস্বীকার করার কিছু নেই। না, আপনারা যদি এটার ফায়দা না নিতে পারেন সেটা আসলে দুঃখজনক। ফায়দা বলতে সেখান থেকে ভালো ফ্যাসিলিটিস নিয়ে ভালো জায়গায় যাবেন, এটাই।
সবাই কি না, ওই চিন্তা তো আসলে সবাই করলে দুনিয়া চলবে না। একটু গোল একটা ফোঁটা দিয়ে দিলাম, হ্যাঁ, যেন টেক্সটাইল থাকে, আর কিছু না। একটা আবাসিক আর একটা কি থাকে, অনাবাসিক কি আছে না? অবশ্যই আছে, দুইটাই থাকার কথা। অনাবাসিক ওইটা অনাবাসিক। মানে আবাসিক আর অনাবাসিক না, তো ওরা জিজ্ঞেস করতে যারা বাসায় থাকে তারা কি হবে? মানে যারা বাসায় থাকে তারাই অনাবাসিক। আবাসিক মানে হচ্ছে কলেজের ভিতরে থাকে কন্ট্রোল জি গ্রুপ। অনাবাসিক থাকে বাসা থেকে আবেদন করে আসে অনাবাসিক। আচ্ছা, এবার আমরা হচ্ছে এটাকে নামাই নিচে, তারপর হচ্ছে ব্ল্যাক কালারটাই দিচ্ছি। এবার ব্ল্যাক না, একবারে পিওর ব্ল্যাক না, নর্মাল ব্ল্যাক দিয়ে দিলাম। হ্যাঁ, পিওরটা দিলে কালো গুদগুদে একদম কুচকুচে কালো লাগে, ভালো লাগে না দেখতে এটা। এই জন্য হচ্ছে ওই যে গ্রে কালার দিলাম 20% কমায়। হ্যাঁ, আপনাদের কি আছে, ভোকেশনাল আছে না? পলিটেকনিক্যালে ভোকেশনাল থাকে না, এইচএসসি নাই? ও আচ্ছা আচ্ছা, বুঝছি, ওই যে টিএসসি যেটা বলে। আচ্ছা, আমি যেহেতু আমার কাছে ওইরকম ক্লায়েন্টের পুরো টেক্সট নাই, আমাকে একটু সাজাইতে হবে, এই জন্য আমি টেক্সট লিখে দিচ্ছি এরকম। হ্যাঁ, ভোকেশনাল রেগুলার অনুষদ। হ্যাঁ, কোনো কনফিউশন নাই, এটা ডেমো বানাচ্ছি। এটা কি কোনো কোম্পানির জন্য বানাচ্ছি? ডেমো, এখানে কোনো কনফিউশন রাখা যাবে না। প্রফেশনাল হচ্ছে ওখানে বোধহয় বয়সের তারতম্য থাকে না, আপনি যে কোনো বয়সে গিয়ে ওই সুযোগটা নিতে পারেন। না, ওইটা ওই যে উন্মুক্ত থেকে ভোকেশনাল, ওইটা না। এই ভোকেশনাল কি ওইটা না? আচ্ছা, এই ভোকেশনাল হচ্ছে ওই। ও আচ্ছা, তাহলে হয়তো আপনাদের মধ্যে আছে, ভাগ আছে, কিন্তু আপনি ভোকেশনাল। আমি জানি না, আমি মনে করতাম যে হচ্ছে ওইটা বোধহয় ওই যে বয়স টয়স নেই এরকম। তাহলে ওইটা কি ওপেন, উন্মুক্ত? জানি না এটা শিওর। মেট্রিক পর্যন্ত হতে পারে। আচ্ছা, আপনাদের এমনিতেও তো আপনাদের একটা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে। অধীনে বানান ঠিক নেই, ও ধি নে না, শিক্ষা বোর্ডের অধীনে। আমি জানি না, আপনাদের একটা থাকার কথা, এরকম একটা আছে বোধহয়, জানেন কিনা? রেজিস্টার নাম আছে না? জানেন? ভুলভাল দিলে পরে আবার এটা যেহেতু ভিডিও আকারে যাবে। আচ্ছা, এমনি দিয়ে দিই, যেহেতু আমরা জানি না। এমনি তো জানার কথা, আপনাদের জানেন না? এই তো 13, আচ্ছা, ভেরি গুড। এই তো তাহলে 704 হইলো কেন? এবার এটাকে ছোট করে এটার উপরে নিয়ে যাচ্ছি।
কোন কালার দিলে ফুটবে? হোয়াইট ফুটবে, তাই না? আমরা হোয়াইটের জায়গায় চাইলে একটু এটা ব্যবহার করতে পারি না? এটা ফুটছে না? আর রেগুলার করে, বেশি মোটা হয়ে যাচ্ছে। এটারে সেমি করে দিচ্ছি। বাংলা লেখা আপনাদের হবে না? এটাকে একটু ছোট করে দিচ্ছি, হ্যাঁ, সেন্টার। এরপর এটাকে কন্ট্রোল সি দিলে কপি করতে পারি, কন্ট্রোল বি দিলে ব্যাকে পেস্ট হয়, হ্যাঁ। দেন শিফট আর অল্টার ধরে অথবা শিফট ধরে একটু বড় করে দিচ্ছি শুরু। দেন এটাকে সেন্টারে নিচ্ছি। এবার ড্রপার দিয়ে এটা কালার দিচ্ছি, ধরেন আগে দিলাম ইয়েলো। দেন এটাকে আবার কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল বি ব্যাকে পেস্ট করলাম, আর একটু বড় করে দিলাম ওইটাকে সেন্টারে এনে রেড কালার দিয়ে দিচ্ছি। একটু ডিজাইন হলো আর কি, বুঝছেন? ওকে, কন্ট্রোল সি দিলাম, কপি হলো। এবার আপনাদের সাবজেক্ট কি কি ছিল? কম্পিউটার, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আস্তে আস্তে, এক্সাম ইলেকট্রোমেকানিক্যাল, কম্পিউটার, ঠিক না? তারপরে আর্কিটেকচার, না? এই বিদ্যুৎ যাবে নাকি? আর্কিটেকচার আর কি? ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, না? আরেকটা কি? ইলেকট্রনিক্স। আচ্ছা, সমস্যা নেই। তারপর বলে আরেকটা কি? ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রো, একসাথে ইলেকট্রোমেডিক্যাল, মেডিক্যাল। ও হাইফেন আছে, আচ্ছা ওকে। ইলেকট্রো, এরকম। বন্ধু হইলো কেন? সাবজেক্টটা তো ভালো ছিল। এই যে দেখেন, বাঙালি আসলে চাহিদা বুঝলো না। 3 স্টার 5 স্টার হোটেলে কে বলছে? আমি লাস্ট অ্যাসেসমেন্ট যেখানে নিয়েছি সেখানেও হচ্ছে, না না, আমি হচ্ছে জুলাইয়ে লাস্ট অ্যাসেসমেন্ট নিয়ে আসলাম, সেখানে আমি গ্রাফিক ডিজাইন অ্যাসেসমেন্ট নিতে গেছি। ওইখানে 3 স্টার হোটেলে জবের জন্য ওরা একটা ট্রেনিং করছে সরকারি খরচে। ও, এটা বন্ধ করাটা দুঃখজনক হইলো। কম্পিউটার বললে আইটি চলে আসে, ওটা কোনো সমস্যা না। আচ্ছা, এটা থাকুক এভাবে। ওকে, গেল এটা। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার হচ্ছে আমরা এইখান থেকে একটা শেপ নিচ্ছি, একটা কাজ করব। এইটাকে একটু ছোট করে একটু উপর উঠাই দিচ্ছি, আর এইগুলো এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে এই পাশে নিয়ে আসতেছি, শিফট ধরে একটু ছোট করে দিচ্ছি। এবার এটা দিব। আপনাদের অ্যাড্রেস তো জানা আছে নাকি? গুগলে পাওয়া যাবে? গুগলে পাওয়া যাবে। না, এখান থেকে এই শেপটাকে একটু ডিজাইন করে দিই আমরা, একটু এইভাবে। রোটেট করে দিলাম।
এটাকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাকে পেস্ট, একটু হচ্ছে বড় করে দিয়ে এই কালারটা দিয়ে দিলাম নিচে, অথবা ইয়েলো দিলে মনে হয় ভালো ফুটবে, ইয়েলোটা দিয়ে দিলাম। না ওইটা ঠিকানা। আচ্ছা এইগুলোর পার্থক্য বুঝেন? এই যে এটা এটা এইটা মানে হচ্ছে আরো কিছু আছে, আর এটা মানে হচ্ছে শেষ। তো এগুলো কিন্তু খেয়াল রাখেন। এই যেমন আমি এখানে রেজ লিখছি না, মানে সংক্ষিপ্ত করার জন্য, তাইলে এই যে হর্ষণ দিব তো ভাই। ঠিকানা বাংলায় পাবো? ভিখারি নামছে রাস্তায় কতগুলো, দাবি দেওয়া নেই, এই জন্য তো ভিখারি বললাম। এই যে আপনাদের ইসের নাম আছে, আপনারা বলেন নাম নাই। এই যে শাহানা, জনাব কেন? জনাব হবে না? ও কিছু কিছু পদে এটা জেন্ডার ডিসক্রিমিনেশন করে না, বুঝছি। এবার ঠিক আছে, আট করে দিলাম। কই অ্যাড্রেস কই? ওয়েবসাইটের মধ্যে তো অ্যাড্রেস থাকার কথা। এটাই না? গুগল ট্রান্সলেটে দিলে আসবে এটা বাংলা? কি আসে কে জানে। বাংলা বাংলা বাহ, পজিশন কন্ট্রোল। এ হামারা ডিজাইন হাম সেট করে দিলাম, আপনারা দিয়েন, ঠিক আছে। রেগুলার করে দিচ্ছি। প্যারাগ্রাফটা হচ্ছে লেফট অ্যালাইন করে দিই। কন্ট্রোল ওয়াই দিয়ে এই যে আমাদের একটি ছিল, এটার উপরে উঠাইতে হবে তো, তাই না? বর্ডার ছিল না, বর্ডারটার উপরে উঠাইতে হবে। এটাকে 20 করে দিচ্ছি, এটাকে একটু উপরে উঠাই দিচ্ছি, এটাকে 12 করে দেই। ওকে, এইগুলাকে উপরে উঠাইতে হবে। সমস্যা নাই, একটু এদিক সেদিক হইলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা তো মার্জিন রাখতেছি, বিষয় না। বাস সেন্টার দিয়ে দিতে পারেন আপাতত, যেহেতু ডিজাইনটা দেখতে খারাপ লাগবে না, সেন্টার দিয়ে দিচ্ছি। 8 করে দেই, কপি। মোবাইল নাম্বার আর
মোবাইল নাম্বার থাকবে না এরকম থাকবে যোগাযোগ, যোগাযোগ পাবো নাম্বার। আপনারা যেন মার্কেটিং পুরো করে দিলাম, বাপরে বাপ। আচ্ছা আমার নাম্বার দিয়ে দিই, আমার দেখুন 01234567 এতে ফোন দিয়ে কেমন নাম্বার না, ওয়েবসাইট তো আছে তাই না? সরকারি তো ওয়েবসাইট থাকার কথা তো, সেটাই তো। ঠিক আছে এটাকে একটু আগাই দিই সামনে। এটাকে একটু আগাই দিচ্ছি, আর মাঝখানে আমরা একটা ইয়া দিয়ে দিতে পারি, স্টার দিয়ে দিতে পারি, ঠিক আছে না? কন্ট্রোল এস সেভ। এখন এই ব্যাকগ্রাউন্ড সাদাই থাকবে নাকি ব্যাকগ্রাউন্ডে কিছু দিব? সাদা থাকবে। আমরা চাইলে কিন্তু, চাইলে আমি দেখাই দিই, আপনার ব্যবহার করতে বিষয়টা এরকম না, যদি চাই আমরা এইভাবে লিখতে পারি ব্যানার বিএসসি কে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে দেখতে পারি যে আসলে অনেক রকমের ব্যানার আছে, ব্যানারে ব্যাকগ্রাউন্ড আছে। চাইলে আমরা এরকম একটা কালার, এরকম ডিফারেন্ট কিছু কালার এরকম দিতেই পারি, লাইক দিয়ে দেখি যে আসলে বিষয়টা হয় কি। দিতে হবে যে বিষয়টা এরকম না, দিয়ে দেখতে পারি। তাহলে এটারে কাটা ছিঁড়া করতে হবে তাই না? কতজন দিয়েছিলাম মনে আছে না? ট্রান্সফর্মে যাবো, এই যে কোথায় গেলাম ট্রান্সফর্মে, কত জন মান 9 ইঞ্চিস, 9 ইঞ্চিস, আর এটা 3 ইঞ্চিস। কেন এরকম হলো? এটা খুলে নিতে হবে, লক করা আছে না, এই জন্য দুইটা মান চেঞ্জ হচ্ছে। 3 ওকে, নাও অ্যালাইন করে দিচ্ছি। আর এটা পাঠাবো কোথায়? ও একটা সাদা শেপ আছে আমাদের তাই না? তাহলে সাদা শেপটা পাঠাইতে হবে একবারে, চলে? খারাপ না, এটার একটু অপাসিটি কমাই দিতে পারি না? এই একটু হালকা হালকা আগের চেয়ে বেরো না, ব্যানার ফিল আসছে। কন্ট্রোল এস দিয়ে সেভ। এখন এই যে এটারে আমরা নাম করে দিই না, হয়েছে ডিজাইন? পারবো বানাইতে? পারবো। এখন এটারে সেভ দেবো কিসে? দেখানোর জন্য, দেখানোর জন্য সেভ দেবো কিসে? না, দেখানোর জন্য জেপিজিতে, আর ফাইনালি দেওয়ার জন্য ইপিএস। আর ইপিএস টা যে গত ক্লাসে দেখাইছে মনে আছে, টেক্সট গুলো কি ভেঙে দিতে হবে না? তাহলে তার জন্য আগে একটা ফাইল রাখবেন, রাইখা তারে আরেকটা কপি করবেন, নাহলে ভেঙে দিলে তো আপনার ওটা ভেঙে যাবে তাই না? কপি করে রাখবেন। বুঝছি? সময় নিব না, আমাদের কাছে একদম পাক্কা 1.5 ঘন্টা সময় আছে, আমরা 1.5 ঘন্টা এটা বানাবো। শেষে দেখাই দেবো আবার, বানাই নাইলে তো ক্লাসটা পুরোটা চলে যাবে। আপনাদের চাহিদা আছে বলেই আমি বাংলায় ব্যানার দেখাই দিছি, কারণ আপনাদের কাজে লাগবে। বাংলা ব্যানার এরকম কমপ্লিট খুব কম ব্যাচে দেখাইছি, সত্য কথা। যেই জিনিসটা ডিজাইন করছি এখানে কোন জিনিসটা আপনাদের আরেকটু দেখাইলে হেল্প হবে বলেন, সেটা দেখাবো। ভর্তি চলছে এটা, আর বাঁকা করছে কিভাবে? ঢাকা মহিলা পলিটেকনিক, তিনটা, এই তিনটা, আর বাকিগুলো তো পারবো তাই না? তাহলে এই তিনটা আবার একটু দেখি। প্রথমে হচ্ছে একটা শেপ নিয়েছিলাম উপরেরটার জন্য, এই যে এটার জন্য এইভাবে একটা শেপ নিছি। এখন এইখানে যে কতটুকু নিব এটা আন্দাজ করে নিয়েছিলাম, এটা কিন্তু মেজার করে নিয়ে করছিলাম, নো মেজার করে নি, এইভাবে নিয়েছিলাম। খেয়াল করব এই কালার ছিল তাই না? এখন আমি পেন টুলের মধ্যে গিয়ে অ্যাড অ্যাঙ্কর টুলস নিয়েছিলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটা নিয়ে এখানে একটা পয়েন্ট অ্যাড করব এখানে। তো এইভাবে আন্দাজ করে করলে মাপ কি ঠিক থাকবে?
এই জন্য একটা শেপ নিয়ে আনটাচ করবো না, মাপ দিয়ে নেব, ঠিক আছে? তো ধরলাম এইভাবে এইখানে এইখানে। এরপর ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে প্রথমে এই পয়েন্টটা, তারপরে শিফট ধরে শেষের পয়েন্টটা, এবার যে কিবোর্ডের ডাউন অ্যারো আছে না, ওইটা দিয়ে যতক্ষণ পর্যন্ত লাগবে ততক্ষণ পর্যন্ত গেলাম। এবার এইটাকে রাউন্ড করবো, এই জন্য শিফট ধরে এটা ক্লিক করলাম। এই যে হচ্ছে এই যে রাউন্ড একটা বল্টু চলে আসছে না, এইটা দিয়ে রাউন্ড করে নিলাম, বুঝছে? এরপর হচ্ছে সিলেকশন টুলসে চলে যাবে। হ্যাঁ, খেয়াল করবেন, এই দেখেন আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলসে ছিলাম, বাইরে কিন্তু ক্লিক করছি। যদি না করি তাহলে এই দুইটা পয়েন্ট যে সিলেক্ট ছিল, ওই দুইটা পয়েন্টই কপি হবে, দুইটা পয়েন্টই পেস্ট হবে, এই জন্য বাইরে ক্লিক। দেন সিলেকশন টুলসে গিয়ে পুরোটা সিলেক্ট, এরপর কন্ট্রোল সি দিলে কপি, পেস্ট করব কিভাবে? বি, ভি না বি, বি। তারপরে এই যে একটু এটাকে নিচে নামাই দিলাম। দেন আমার মতো আমি একটা কালার দিছি, সো আমি এখানে রেড দিছি, আপনারা যদি চান অন্য কোনো যে কোনো একটা কালার দেন। এবার এই যে এই পাশটা একটু মোটা, এই পাশটা চেক অন, তাই তো? ডিরেক্ট সিলেকশন টুলস আবার যাব, ঠিক এই পয়েন্টটা শিফট ধরে এই পয়েন্টটা দুটাকে সিলেক্ট করে যে আপ অ্যারো দিব, বুঝছি? বুঝছি না? পারবো এটা? ওকে, নাও মহিলা পলিটেকনিক্যাল, তাই তো? ধরেন এটাই সাপোজ, লেখাটা একই থাকবে, তাই না? ধরেন কারিগরি শিক্ষা বোর্ড, এটাকে বড় করে কি করলাম? বোল্ড করলাম। টেক্সটের কাজ যতটুকু আছে ততটুকু শেষ করবেন, করার পরে রাইট ক্লিক, এখান থেকে কি করব? আউটলাইন। সো আউটলাইন করার পর আমরা খুঁজে নিয়ে আসবো পাথ ফাইন্ডার। তাহলে পাথ ফাইন্ডার শর্টকাট দিচ্ছিলাম শিফট কন্ট্রোল F9, এটা কিন্তু F একবার 9 একবার না, ফাংশনের F9। এখান থেকে আমরা ইউনাইট করে দিব। হ্যাঁ, ইউনাইট করে দিলাম। তারপরে স্ট্রোকের কালার নিব না, স্ট্রোকের কালার নিব কি? হোয়াইট। তো ধরেন এখানে আমার যেহেতু এটা আছে, আমি একটা কাজ করি, এটাকে রেড কালার নিই, ফিলটাকে আগে রেড কালার নিলাম, স্ট্রোকটাকে হোয়াইট। স্ট্রোকের মান দিলাম 2, আর স্ট্রোকটার মান থাকবে সেন্টারে না, কোথায়? আউটসাইড। তো স্ট্রোক লেখায় ক্লিক করব, এই যে অ্যালাইন স্ট্রোকে লেখা এখানে আউটসাইড, এসে এরপর যদি শ্যাডো নিতে মনে চায় তাহলে এখান থেকে চলে যাব ইফেক্ট, স্টাইল। কালকে একটা টুল নিয়ে আসবো বাসায়, এরপর আপনার এনে বসাবো, ওর এনে বসাবো, দুই পাশে টুল পিছনে দেওয়াও কথা বল। দেখি আছে না, দেখি কই গেল জানবো না, জানেন? ড্রপ শ্যাডো নিব, এই যে এইখান থেকে একটু কমাই দিচ্ছি। এখন কি ড্রপ শ্যাডোটা ফিল হয়? কিন্তু একটু ব্লার দিতে হবে, তাই না? ব্লার দিতে হবে, হয়েছে? পারবো? এবার হচ্ছে কি, ভর্তি নাও, ভর্তি চলছে। এখানে গিয়ে বাংলা একটু সার্চ দিতে হবে, তাই না? ভর্তি চলছে। যার যেটা পছন্দ হয়, যার যেটা সেটা আনবেন। ধরলাম আমরা আমাদের পছন্দ হলো এইটা, এবার এইটার একটু দেখাই, কারণ এটার মধ্যে একটু ওয়াটারমার্ক আছে না, তাহলে এইটাকে কিভাবে আমরা ভাঙবো সুন্দর করে সেটা দেখাই। ভাঙার জন্য কই যাব? উইন্ডো থেকে ট্রেস। এবার দেখেন প্রিভিউটা অন করার সাথে সাথে রেজাল্ট চলে আসছে, দেখছেন? কিন্তু কোথাও কোথাও মনে হইতে পারে একটু এবড়ো থেবড়ো, তাহলে কি করবেন? এটা বাড়াবেন কমাবেন, দেখছেন? বাড়াবেন কমাবেন, আস্তে আস্তে দেখবেন রেজাল্টটা চলে আসবে, দেখছেন? ভাঙা ভাঙা। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার পারফেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট করবেন, ওকে করে দিবেন। তো এটা ট্রেস হয়েছে, এখন এক্সপ্যান্ড করলে কি হবে? ভাঙবে। এরপরে কি করবো? রাইট ক্লিক করে, এবার আমার কালোটা লাগবে, তাই না? শুধু কালোটা সিলেক্ট করে আমরা আলাদা করবো, অথবা সাদাটা সিলেক্ট করে ডিলিট। একবারে ডিলিট করার জন্য সাদা কালার, ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট, বুঝছি?
কিন্তু এইটা ডিলিট করতে এদিকেও তো সাদা থাকতে পারে, পারে না? তাহলে এবার খেয়াল করেন, যদি এদিকে সাদা থাকে তাহলে পুরো ওইটাও কিন্তু সিলেক্ট হবে। এই জন্য একটু জুম আউট করে দেখে নেন। ডিলিট। এবার এটাকে আমরা অবজেক্ট থেকে কম্পাউন্ড পার্ট থেকে কি করব, মেক, দেন গ্রেডিয়েন্ট কালার দিলাম। তারপর আমি রেডিয়াল দিয়ে দিছিলাম এই যে এরকম, তাই না? এরপর এইটাকে একটু রোটেট করে দিয়েছিলাম, দেন এটা নিয়ে কই গেছি, অফসেট পার্ট। এবার এখন আপনার যতটুকু মান লাগে প্রিভিউ অন করে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এরপরে হচ্ছে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব। এই যে মার্জ, আগে হচ্ছে মার্জ করব, তারপরে ইউনিট, ঠিক আছে? নাহলে শুধু আগে যদি ইউনিট করি এই গ্যাপ রয়ে যাবে। হ্যাঁ, আগের জন্য কি করব, মার্জ। এই দেখেন ইউনিট করলাম, গ্যাপ রয়ে গেছে, কিন্তু মার্জ করব, তাহলে শেপগুলো মার্জ হইলো, দেন এটাকে ইউনিট করে দিলাম, ঠিক আছে? এটার কালার কি দিছিলাম, ব্ল্যাক। দেন এইটা তো সিলেক্ট আছে কালোটা, এরপরে যে কিবোর্ডের অ্যারো আছে না, অ্যারোটা দিয়ে একটু নিচের দিকে দিলে কি একটু 3D ফিল হবে, বুঝছি? এরপর আবার গেছিলাম কোথায়, অফসেট পার্ট। আগের বার যা দিয়েছি এবার তা না, একটু কম দিব। তারপর হোয়াইট, এটাকে একটু নিচে নামাই দিব, বুঝছি? পারবো না? ওকে, এই তো আশা করি পারবো। আর এটার নিচে একটু শ্যাডো অ্যাপ্লাই করে দিয়েছি, কোথা থেকে অ্যাপ্লাই হয় সেটা তো বুঝছেন। ওকে, এখন কথা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে মনে রাখতেই হবে প্রিন্টের জন্য এই যে আমি শ্যাডোটা দিছি, এই শ্যাডোটা যতটুকু জায়গা জুড়ে আছে, যখন ব্যানারটা প্রিন্ট হবে ব্যানারটা অনেক বড় হবে না? খেয়াল করবেন, এই শ্যাডোটা আমি এই শেপটা বড় করি, শ্যাডোটা তখন আমার যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু শ্যাডোটা অ্যাপ্লাই করার কোনো মানে নাই। তাহলে দুইভাবে এটা মেনটেন করতে হবে। নাম্বার ওয়ানটা আসলে আমাদের জন্য পারফেক্ট, ওদের জন্য না। ট্রান্সফর্মে যাব, গিয়ে এখানে দেখেন লেখা আছে স্কেল, স্ট্রোক এন্ড ইফেক্ট। তার মানে এটা ক্লিক রাখার ফলে আমি যে বড় করতেছিলাম অটো প্রপোর্শন ঠিক রাখতেছিল, কিন্তু ওইটা ফেলে দিয়ে যখন আমি বড় করব তখন দেখবেন এই যে শ্যাডোটা দেখছেন নাই হয়ে গেছে না? তো এইভাবে যদি ক্লিক রেখে বড় ছোট করেন তাহলে এটা মেইনটেইন ঠিক থাকবে। এখন আপনি যারা দিবেন তার পিছনে তো থাকবে না। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে ভেঙে দেব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, বুঝছি? আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করা মানে ইফেক্ট আর ইফেক্ট থাকবে না, তাহলে কিন্তু আর মানে ওই এটার পরে পরিবর্তন করতে পারবেন না। ফাইনাল পরিবর্তন শেষ, মানে একদম ডিজাইন যখন সাবমিট করবেন এই ভাঙাভাঙির কাজ তখন করবেন, বুঝছেন? হ্যাঁ, পুরোটা ভাঙবেন। তার মানে প্রথমে টেক্সট ভাঙবেন, ইমেজটা যদি এমবেড করা না থাকে এমবেড করবেন, যদি শ্যাডো গুলো হচ্ছে ভাঙা না থাকে তাহলে অবজেক্ট থেকে গিয়ে কি করবেন, এই তিনটা কাজ মাস্ট বি করতেই হবে। টেক্সট ভাঙবেন, ইমেজ এমবেড করবেন, আর এই যে ইফেক্ট যদি থাকে এগুলারে কি করবেন, এক্সপ্যান্ড। বুঝছি বিষয়টা? এরপর তাদেরকে আমরা কোন ফাইল যেন দিব, ইপিএস। আর এই ইপিএস দেওয়ার আগে, ভাঙাভাঙি করার আগে আমরা আরেকটা ফাইল রেখে দিব, কারণ পরবর্তীতে যদি এডিট হয়, যেমন ধরেন আপনি মহিলা পলিটেকনিক্যাল লিখলেন, একটা ধারে কম এদিক সেদিক হইতে পারে না, এই জন্য আগে একটা রেখে দিব, বুঝছি? এখন পুরো ক্লাসটা যদিও রেকর্ড জানি না, এখন সেভ দিব, তারপর যদি হয় তাহলে ভালো, যদি না হয় আশা করি পারবেন না? সাইজের বিষয়টা এই যে অরিজিনাল সাইজ এটা, হ্যাঁ আপনার ক্লায়েন্ট বলবে 2 ফিট 4 ফিট 5 ফিট যাই বলো, সেটারে গুণ দেব কি দিয়ে, এই ইউনিট, এটা ইঞ্চিস তাই না, গুণ দিলাম, যা পেলাম রেজাল্ট, সেইটারে আমি আমার মতো করে একটা মান দিয়ে ভাগ দিব, যেই মানটা 6 থেকে 15 মধ্যে হইলে ভালো, মানে 6 থেকে 15 ইঞ্চি যেন ভাগ দিলে রেজাল্ট আসে, এরকম একটা মান দিয়ে আমরা ভাগ দিব, বুঝছি? তাহলে আমি ভাগ দিছি 10 দিয়ে, এই জন্য রেজাল্ট আসছে কত,
তাহলে আপনারা যদি 8 দিয়ে ভাগ দেন তাহলে একটা রেজাল্ট আসবে না, সেটা নেবেন। আবার ধরেন 15 দিয়ে ভাগ দিতে পারেন, সেটা আবার একটা রেজাল্ট দেবে, বুঝছি? একবার অনেক কমও নিব না, একবার অনেক। তাহলে একবারে এই ইউনিটটা দিয়ে ভাগ দেওয়ার পরে যা আসবে সেটার কি করব, আর্টবোর্ড বানাবো। এখন আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটাই কি করব, ওদের দিয়ে দিব ইপিএস এ সেভ দিয়ে, এগুলো থাকুক। ধরেন আমি সেভ দিয়ে দিলাম, ওকে। এবার সেভ দিয়ে দিলাম, সাপোজ সব টেক্সট ভেঙে সেভ দিয়ে দিব। এবার ওরা করবে কি, এটা রেশিও অনুযায়ী বড় করবে এভাবে, তাই না? নাও দেখেন তো রেশিও অনুযায়ী যদি বড় করে তাহলে আমার কোনো ঝামেলা হচ্ছে কিনা, বুঝছে? কারণ টেক্সটও তো বড় হবে, এগুলো বড় হবে না, সব বড় হবে। তাহলে ও শুধু করবে কি, মাল্টিপ্লাই দিয়ে প্রিন্ট দিয়ে দেবে, তাহলে আপনার ওই ফিট অনুযায়ী প্রিন্ট হবে। কিন্তু আপনি যদি অনেক বড় নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজ করতে অনেক ঝামেলা হবে, হ্যাং মারবে, স্লো মারবে, বুঝছেন? তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন যদি কেউ বলে 1000 না 10,000 ফিটেরও যদি ব্যানার দেয়, আমরা এইভাবে কাজ করতে হবে, রেশিও মেনটেন রেখে। ওই যে পতাকার রেশিও 10:6 না, তাহলে এখন ওইটা ছোট গাড়িতেও লাগে, আবার অনেক বড় একটা বিল্ডিংও টানে না, কিন্তু রেশিও কিন্তু ওইটাই, বুঝছি না? ক্লিয়ার? তাহলে বাসায় গিয়ে আমি বাংলা ব্যানার কেন করাইলাম, কারণ ইংরেজি লিখতে তো সবাই পারবেন, বাংলা যতটুকু লিখছেন ততটুকু তো নতুন কিছু অনেকে শেখা হয়েছে না? তাহলে বাসায় এরকম সুন্দর সুন্দর বাংলা ফন্টও ডাউনলোড করতে পারবেন, করে যেটা মনে হয় এরকম আমি 2-3টা ব্যানার দিব, ওর মধ্যে থেকে অ্যাটলিস্ট 2টা করবেন, ঠিক আছে? আগামী ক্লাস কবে? শনিবার। শনিবার আগে সময় 2 দিন, তাহলে 2 দিনে 2টা ব্যানার কি অ্যাটলিস্ট করা যাবে না? যাবে। এবার আমি বাসায় গিয়ে আপনাদের মকআপ দিব এই ব্যানারে, কারণ মকআপ না হইলে যে দেয়ালে টানাইলে কেমন আসবে ওইটা না দেখলে না ফিল করতে পারবেন না, তাই না? তাহলে আমি মকআপ দিব, তো সেরকম একটা মকআপ অলরেডি আমি ডাউনলোড করছি, বলেন। কোথা থেকে নিছেন? ফিল্টার থেকে? 3D ফটোশপে, ইলাস্ট্রেটরে, এই যে ও ইফেক্টে 3D, তাহলে ওইটারে সিলেক্ট করবেন। ওটা বলি, শুনেন শুনেন, বুঝছি আমি, যাই নিছেন ওটারে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবেন, ওটা চলে যাবে। সিলেক্ট করবেন শেপটারে, আপনি এরকম 3D নিছেন সাপোজ, এত মালা বড় হবে না, এটা আসছে, সেটাই বলছি, আসছে, সমস্যা নাই, এটার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবেন, চলে যাবে। আপনি যা বলেন ওর ওষুধ আমি অনেক আগে সলভ করছি, এই জন্যই বলছি বলার আগে। সিলেক্ট করে কি করবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড থাকবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আমি আগে ই করি, মকআপ করি, তারপরে আমি আপনাদের হচ্ছে বাসায় গিয়ে মকআপ গুলো দিয়ে দিব। হ্যাঁ, তো আপাতত যেটা ডাউনলোড করলাম সেটা একটু অ্যাপ্লাই করি। এখন এই ধরনের লম্বা ব্যানার, এই ধরনের মকআপই তো বলবো নাকি? এই যে লেখা আছে ব্যানার, তাই না? এই যে ব্যানার ডিজাইন, এখানে ডাবল ক্লিক করবো না, মনে আছে সবার? এবার এইখানে আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসবো, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ইজিলি রাখি। ছোট হয়ে গেছে না, কারণ ওদের রেশিও আর আমাদের রেশিও তো এক না, আমরা ছোট নিয়ে করছিলাম না, বাট মিলে গেছে, তাই না? কাছাকাছি। এদিকে ক্লিক করে গে, মাউসের ক্লিক এত জঘন্য জানেন, সারা দিন কানে বাজে। কেটে দেওয়ার সময় কি যেন দিব, সেভ ইয়েস, দেখছেন? এইরকম হবে, দড়ি দিয়ে যখন টানাবেন, দড়ি দিয়েই তো টানাবেন। মকআপ করার পর এটারে যদি জেপিজি তে চান, জেপিজি ফাইল, সমস্যা বলতে থাকেন, শুনি। এখান থেকে কি নেবেন বলেন না, শুনতে থাকি, সমস্যা কি?
চোখ কান খোলা রেখে ওখান থেকে ডাউনলোড করতে হবে, পাইলেই ডাউনলোড করা যাবে, টাইপ দিয়ে ডাউনলোড করতে হবে। যেটা কি পিএইচডি ফাইল নেই, দেখবেন কিভাবে? আমি দেখলাম কেমনে ডাউনলোড করার সময় যেটা থেকে ডাউনলোড করেন সেটাই যদি যান তাহলে ওইখানে টাইপ লেখা থাকে। তো ভাই কি লেখা আছে টাইপ? এটা পিএইচডি ফাইল, আপনি এটা ডাউনলোড করবেন, স্যার আমার পিএইচডি ডাউনলোড, খালি ডাউনলোড পান না ডাউনলোড না দেন লাগে না। বুঝছি বিষয়টা। আমাকে একটা জিনিস একটু কনফার্ম করেন, সেটা হচ্ছে আমি একজন ডিজাইনার, আপনি একজন ক্লায়েন্ট, আপনি আপনার ব্যানারটা যদি এরকম দেখেন সেটাই কতটুকু ফিল আসবে আর এইটা কতটুকু ফিল আসবে বলেন? এটা অরিজিনাল, ওইটা দেখলে কেউ বলবে না যে ওইটা ব্যানার, ওইটা একটা জাস্ট হচ্ছে মানে একটা ফরম্যাটের মতো, তাই না? এমন হইতে পারে যে স্টিকার যে বোতলে লাগে, এরকম হইতে পারে ঘুরে এসে। কিন্তু যখন আমি এটা দেখাবো তখন জীবনও বলবে না এটা স্টিকার। এই জন্য আসলে মকআপটা জরুরি। মকআপটা হচ্ছে ডিজাইনের প্রিন্টিং লুকটা প্রিন্টের আগে দেখায়, তাই না? তাহলে এখন যেটা ডাউনলোড করছি এটা পেন ড্রাইভে চাইলে একজনকে আমি দিয়ে দিব, না বাসায় এরকম আমার আছে, আমি আরো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। বলেন রেকর্ডে রাখতে হবে? তাহলে রেকর্ড অফ করি, আগে দেখি ওইটারে। আল্লাহ আল্লাহ করেন।